জি, অসংখ্য ধন্যবাদ রহমান সাহেব ভাইকে খুব সুন্দর করে জাতীয় সঙ্গীতটি পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি রাকিব ভাইকে সেশনটি বন্ধ করার জন্য, আজকের সেশনটি বন্ধ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য এবং উপস্থিত প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আব্দুর রাকিব, পেজ 14 রেজিং নাম্বার 85,157 মেঘজেল আহমদ বর্তমানে কর্মরত অবস্থান করছি সৌদি রিয়াদ একটি কোম্পানিতে কাজ করছি, ওয়াটারপ্লান রহমানের হিসেবে কাজ করছি এবং আমি একজন ভলান্টিয়ার এবং আজীবন সদস্য মানবিক যুক্ত আছি আপনাদের সেকেন্ডে পাঠ করছে 16তম পেজ 369 অনেকে কেন যে পাওয়ার পিছনে নিজের আলোয় আলোকিত হতে চায় না। পাওয়া না দেখিয়ে কেউ কেউ কথাই বলতে পারে না। অনেকে নিজের নাম বলার আগে বলে তার মামা জয়েন্ট সেক্রেটারি, অমুকের চাচাত বোনের বাসন থানার মন্ত্রী, চাচাত ভাইয়ের কানো মন্ত্রী পিএস, মামাত বোনের ননাকের দেবর আছেন, ভাইয়ের ছোট ভাইয়ের শ্বশুর আর্মি অফিসার, কিন্তু আপনি কে? আরো রাজনৈতিক পরিচয় কথা নাই বললাম। আমি একবার গ্রামে গেছি, বাজারে একজন আমাকে পরিচয় দিচ্ছে, আমি অমক পদের থানার উন্নতি সহ সম্পাদক। ওই যে দেখেন রাস্তায় ব্যানার, ওটা আমি। একটা মানুষের পরিচয় দেওয়ার জন্য কেন লতাপাতা লাগবে? সে কথা মজবুত হলে আর কিছুই লাগে না। এই শেকড় মজবুত করার জ্ঞান দক্ষতা, মানুষের সাথে মেলামেশা এবং নিজে একজন ভালো মানুষ হওয়া। নিজের ভেতর এত পাওয়ার আলো থাকছে, আমরা কেন অন্যের পাওয়ার? আলিবাবা কেন শেখ মার্টিনের কোন মন্ত্রী বা এমপি নন, কিন্তু তার পাওয়ার একবার কল্পনা করেন। তাকে আমি বলতে শুনেছি, আমি সরকারের কাছে যাই না, সরকার তার প্রয়োজনে আমার কাছে আসে। অথচ এই মানুষটার অতীত খুবই সাধারণ একজন মানুষের মতো ছিলেন। তিনি পাওয়ার করতে জাননি নিজের ভেতরেই এবং চারপাশে অনেকে আলো তৈরি করেছেন, যা যে কোনো পাওয়ারকে ছাড়িয়ে গেছে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় বাংলাদেশে এবং সারা পৃথিবীতে। শুধুমাত্র টাকা দিয়ে পাওয়ার তৈরি হয় না, পাওয়ার তৈরি হয় তার জ্ঞান, দক্ষতা, সততা, মানবিক গুণাবলী ও লিডারশিপ দিয়ে। এসব সবচেয়ে বড় উদাহরণ আমাদের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ খান। বদলে উঠবেন আবেগ একজন আলোকিত মানুষ। এরকম আরো অনেকেই আছে আমাদের দেশে যারা নিজের পাওয়ার তৈরি করেছেন। জ্ঞান ও দক্ষতার পাশাপাশি আপনার সবচেয়ে বড় পাওয়ার আপনি একজন ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ উপস্থিত সবাইকে। আমারও যদি আমার সেশন পাঠে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই পছন্দ দেখবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ রাকিব ভাইকে খুব সুন্দর করে আজকের এই সেশনটি পাঠ করার জন্য। উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই হবিগঞ্জ কর্তৃক আয়োজিত 100তম সেশন চর্চা অনুষ্ঠানের সময় যুক্ত হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সম্মানিত যুক্ত আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একটু পরে আমাদের সাথে আমাদের প্রিয় মেন্টর আমাদের সাথে যুক্ত হবে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের সালাউদ্দিন ভাইকে সবাইকে অভিনন্দন জানানোর জন্য। সালাউদ্দিন ভাই, আপনি যদি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আমাদের মেন্টর আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হবিগঞ্জ টিম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান 100তম সেশন চর্চা মিটআপটিতে। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার। আমাদের
আপনি জানি স্যার আপনি অনেক ব্যস্ত, তারপর স্যার আমাদেরকে একটু হবিগঞ্জের সময় দিয়েছেন। আমি মোহাম্মদ জিয়া কমলে আছি সিঙ্গাপুর থেকে, আমার দেশটা রয়েছে হবিগঞ্জ। আমি এটা বলছি আমাদের হবিগঞ্জে আছেন আমাদের ভলান্টিয়ার সালাউদ্দিন বাচ্চু ভাই, আছেন আমাদের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডার, অনেকে কমিউনিটি ভলান্টিয়ার সবাই যুক্ত আছেন এখানে। আমি স্যারকে প্রথমে স্যার ব্যস্ত, তাই আমি স্যার থেকে আগে সময় চেয়ে নেবো, স্যার কতটুকু সময় দিতে পারবেন। যদি হয় তাহলে আমরা কোনো হবিগঞ্জের কিছু সদস্যকে সুযোগ দিব, আর না হয় সরাসরি আমরা স্যারের কথা শুনবো। আমরা সবাই স্যার থেকে এখন তো অফিসে আপনারা দেখতে পাচ্ছেন, তো পারি নাই তো আমার পরে আবার তো আমার মনে হয় বের স্যার আপনার কথাটা আসতেছে না, হয়তো নেটের সমস্যার কারণে। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনার মধ্যে একটু সমস্যা আসতেছে। আহ, আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি এখন অফিস থেকে যেতে পারি নাই। আমার 8টার সময় আরেকটা মিটিং আছে, তো আমি কিছুক্ষণ কথা বলি আপনার জি স্যার, শিওর। আমি আপনাকে স্যার ফ্লোর দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। স্যার আপনি আমাদের হবিগঞ্জ আসলে স্যার অনেক সদস্য স্যার আছেন আমাদের হবিগঞ্জে, কিন্তু বিভিন্ন জায়গায় অথবা দেশ প্রবাসী আছে। তো হবিগঞ্জে তোমার বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ হচ্ছে মেসেজ থেকে, কিন্তু মেসেজ সিন করে অনেক সময় দেখা যায় সারা দিচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না। এরকম আজকে অনেক হবিগঞ্জের অনেক সদস্য আছে এবং সম্মেলন আপনি একটু সবাইকে একটি এবং সবাইকে একটু কাজ করার জন্য সবাইকে একটু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জি আপনার স্যার বলুন আগে। অনেক ধন্যবাদ ইয়াকুব আপনাকে, এবং আমি সালাম জানাচ্ছি সবাইকে আমার। আসসালামু আলাইকুম। আমার সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানবেন। আমরা সবাই আসলে এখন ব্যাপকভাবে মহাসম্মেলন নিয়ে ব্যস্ত। প্রতি মুহূর্তেই কোনো না কোনো মিটিং হচ্ছে, কাজ হচ্ছে, যোগাযোগ হচ্ছে। ঢাকায় অলমোস্ট সবাই অনেকগুলো 15টা কাজ করছে, 15টা এখন তো কাজগুলো তো আপনার আমি আপনারা একটা টিম করেন করেন করে পুরোনো যারা অনেক কম করেন অনেক করা যায় তাদের স্যার যদি স্যার কথাটা ক্লিয়ার আসছে না স্যার, মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে স্যার, যদি করে। এখন ঠিক আছে। জি স্যার, এখন ক্লিয়ার স্যার, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয়েছে। আমি যেটা হবিগঞ্জকে বলবো, আপনারা 3-4টা একটা টিমটা কাজ করবে, যে পুরোনো যারা আছে তারা কেন আসছে না, কেন ইনেকটিভ, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে এখানে অ্যাক্টিভ করা হয়। আপনার স্যার কথা আসতেছে না স্যার। কথা আসছে স্যার, একটু অডিয়েন্সে আসে স্যার, কথা বলেন তাহলে মনে হয় শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, মাঝে মধ্যে ক্লিয়ার। কেটে কেটে আসছে স্যার, আমি বের হয়ে আবার ঢুকছি। ওকে স্যার, ওকে স্যার। এই সবাই লিঙ্কটা চতুর্দিকে দেন, প্রস্তুতি আরো বাড়াতে হবে প্লিজ, সবাই শেয়ার করুন। আসলে আজকে লিঙ্ক লেখা উচিত ছিল, আমি তো সিঙ্গাপুরের সবাইকে নিয়ে যুক্ত হলাম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া স্যার যুক্ত হয়ে গেছেন, আপনি শুরু করে দেন। আমার কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। জি স্যার, কন্টিনিউ করেন। তো আমি যেটা বলছিলাম যে আমরা সবাই এখন খুবই ব্যস্ত মহাসম্মেলন নিয়ে। তারপরেও আপনারা যখন ডাকেন কিছু সময়ের জন্য আমাকে আসতে হয়, তাহলে আমাদের মন খারাপ হয়। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমি অভিনন্দন অনুরোধ করবো আপনারা এই আপনারা একটা ঠিক করেন, যারা পুরনো, যারা আগে থেকে বিভিন্ন দায়িত্ব ছিলেন, তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে সম্মান দিয়ে আমার নিয়ে আসেন, মহাসম্মেলনে দাওয়াত দেন, তাদেরকে মহাসম্মেলনে নিয়ে আসেন, তাদের সাথে পরামর্শ করবেন। আর আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে অনুরোধ করবো, বা অন্যান্য যারা এখনো কাজ করছেন, আমার এই পরামর্শ দেন আপনি কোন জায়গায় সফল হয়েছেন, কিভাবে সফল হয়েছেন, যে দিকগুলো তাদের করেন। একটা মনে করে আমার বিজনেস অসুবিধা, কেউ কিন্তু কারো জিনিস দিতে পারে। তারপরে আমার যখন মার্কেট আরেক করে যাওয়া সেগুলো এখানকার অসুবিধা কথা বলেন, আপনারা যান সেখানে উদ্যোক্তা গ্রহণ করতে পারেন। আমাদের আমরা তাদেরকে আরো সক্রিয় করার চেষ্টা করেন। তারা কিন্তু একেবারে মাঠ পর্যায়ে, তাদেরকে নিয়ে একেবারে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আপনারা এই ফাউন্ডেশনকে নিয়ে যান, যাতে করে আমাদের যে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি, এই প্রশিক্ষণটা সবাই গ্রহণ করতে পারে। তো আমি আসলে ব্যাপকভাবে অপেক্ষা করছি আপনাদের সঙ্গে সম্মেলনে দেখা করার জন্য, এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা 100তম উদযাপন করতে যাচ্ছেন। এটা একটা দারুণ কাজ হচ্ছে। আমি আশা করবো আপনারা শিক্ষায় হলেও এই চেষ্টা জারি রাখবেন, বন্ধ রাখবেন না কখনো। বিশেষ করে এটা নতুনদের জন্য অনেক কাজে আসবে, নতুনদেরকে অনেক অনুপ্রেরণা দিবে, কারণ নতুনরা অনেক কিছু জানতে পারে না, বুঝতে পারে না, শিখতে, জানতে, বুঝতে তাদের সময় লেগে যায়। এই সেশন চর্চা তাদেরকে সেই জায়গাটাতে তৈরি করবে, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে, তাদের মধ্যে জড়তা কাটবে, তাদের মধ্যে সাহস তৈরি হবে, তাদের নেটওয়ার্কিং সেটাকে ব্র্যান্ডিং করতে পারবে। এই সেশন চর্চা আসলে আপনাদেরকে অনেক কিছু দিবে। তো আমি আবারও সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম জানিয়ে এবং মহাসম্মেলনে সবার সঙ্গে দেখা হবে এই আশাবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনারা কন্টিনিউ করেন, আমি ফাঁকে শুনবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়ে থাকার জন্য। একটু সময় আমাদের সাথে থাকতে, আমাদের এই প্রতিবেদন পাঠ করতে আমাদের সময় দিতে। ইঞ্জিনিয়ার হারুন ভাই, আপনাকে আমাদের হবিগঞ্জের প্রতিবেদনটি সংক্ষেপে করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন রশিদ, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হবিগঞ্জ জেলা। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ স্যারকে, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় দিচ্ছেন এবং প্রতিনিয়ত আমাদের বিভিন্ন জিনিস শিখতে দিচ্ছেন, যেটা আমরা সারা বিশ্বের মধ্যে এখন যেটা আমরা বিনামূল্যে সবকিছু শিখতে পারি, বিজনেস থেকে শুরু করে আমাদের সবকিছু। প্রিয় স্যারের দিক নির্দেশনা নিয়েই আমি আমার নিজের একটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছি। কোম্পানির নাম রশিদ ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্ট লিমিটেড, এবং খুব শীঘ্রই আমাদের মহাসম্মেলনের পরে আমাদের সিলেট এবং হবিগঞ্জে বড় ধরনের একটা প্রোগ্রাম করবো প্রিয় স্যারকে, এবং আমার এই বিষয়টা জানাবো। ধন্যবাদ সবাইকে। আমি অনেক দেরিতে জয়েন করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মূলত আমার একটা গাড়ি কেনার জন্য আমি গিয়েছিলাম, যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আমি এখন আমাদের হবিগঞ্জ জেলার এক নজরে প্রতিবেদনটি পাঠ করতেছি। একটু ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, কন্টিনিউ করেন। হবিগঞ্জ জেলা সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের প্রসারী সৈয়দ নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু পূর্ণভূমি, বিজড়িত খোয়াই, ফরেঙ্গি, সুতা, বিজনা, রত্না প্রভৃতি নদী বিদ্যুৎ একটি ঐতিহাসিক জনপদের নাম। ঐতিহাসিক সুলতান সি হাবিলির প্রতিষ্ঠাতা
সুলতানের অধিকতন্ত্র পুরুষ সৈয়দ হেদায়তুল্লাহর পুত্র সৈয়দ হাবিবুল্লাহ কয়লাদের তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে পরিবর্তিত হবিগঞ্জ হবিবগঞ্জ থেকে কালক্রমে হবিগঞ্জে পরিণত হয়। ইংরেজ শাসনামলে 1867 সালে হবিগঞ্জ মহকুমাকে ঘোষণা করা হয়। 1878 সালে হবিগঞ্জ মহকুমা গঠন করা হয় এবং আসাম প্রাদেশিক সরকারের 273 নং নোটিফিকেশনের মাধ্যমে 1893 সালের 7 এপ্রিল হবিগঞ্জ থানা গঠিত হয়। পরবর্তীতে 1960 সালে সার্কেল অফিসার উন্নয়নের হবিগঞ্জ অফিস স্থাপিত হয়। সর্বশেষ 1984 সালের 1 মার্চ 17ই ফাল্গুন 1390 বাংলা জেলা উন্নীত হয়। হবিগঞ্জ জেলার আয়তন 2636.58 বর্গ কিলোমিটার। সীমানা উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 20,79,001 জন। শিক্ষার হার 40.50%, ভূমিহীন 30%, উপজেলা 9টি, প্রশাসনিক থানা 9টি, নৌ থানা 2টি, পৌরসভা 6টি, ইউনিয়ন পরিষদ 77টি। দর্শনীয় স্থানের মধ্যে তেলিয়াপাড়া চা বাগান, কালেঙ্গি অভয়ারণ্য চুনারাঘাট, শাহজি বাজার রাবার বাগান, সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রাদিয়াল্লাহু মাজার, সৈয়দ ফাতেহ গাজী এর মাজার, শাহজি বাজার মাধব বিতরণ আড্ডা, উচাল শঙ্কর পাশা শাহী জমি মন্দির, সাতচুরি সংরক্ষিত বনাঞ্চল ও রেমাকালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল। প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে বড় যে হচ্ছে সম্পদ প্রাকৃতিক গ্যাস, সিলিকা বালি এবং হচ্ছে নরমাল যে বালি। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ধন্যবাদ একু ভাই আমাকে হবিগঞ্জ জেলার পরিচিতি এবং হচ্ছে প্রতিবেদনটি সংক্ষিপ্ত আকারে পাঠ করে সুযোগ দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বেশি দেরি করবো না, প্রিয় স্যার আমাদের সব ব্যস্ত। তারপরে আমরা সংক্ষেপে দুজন উদ্যোক্তার গল্প শোনাবো আর 5 মিনিট সময় নিয়ে অল্প কয়েকজনকে শুধু পরিচিত করে দেওয়ার জন্য আমি স্যার কাছ থেকে একটু সময় করে নিচ্ছি। আমাদের একজন উদ্যোক্তা নিজের বলার মতো গল্প গ্রুপে যুক্ত হয়ে উনি এখন 50,000 টাকা প্লাস ওনার সেল। রিপাত্তা তালুকদার, আপনি সংক্ষেপে আপনার পরিচয়টা দিয়ে আপনার উদ্যোক্তার গল্পটা বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় স্যারকে শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে অর্গানাইজ করতে 100তম ক্যাশন সোসাইটি মিটাপে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ওর সাথে প্রিয় মেন্টর স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিপা আক্তার, জেলা হবিগঞ্জ, ব্যাচ নাম্বার 12, রেজি নাম্বার 40166, সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিম সদস্য। আজ আমি আমার উদ্যোক্তা জীবনের গল্প বলবো। অনলাইনে ছিলাম, হঠাৎ একদিন একটা পেজ দেখি নিজের বলা গল্প ফাউন্ডেশন নামে। সবাই রেজিস্ট্রেশন করছে, আমিও নাকি ভাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করলাম। এই গ্রুপে যুক্ত হয়ে আলহামদুলিল্লাহ আমার সাহস বেড়ে গেছে। অসুস্থ এবং হতাশাগ্রস্ত জীবন নিয়ে 2021 সালে 1 জানুয়ারি শুরু করলাম মাত্র 2700 টাকা নিয়ে আমার বিজনেস। আলহামদুলিল্লাহ এখন আমার মাসের সেল 50 থেকে 60,000 টাকা এবং 50% সেল হয় আমার নিজের বলা গল্প ফাউন্ডেশন থেকে। এই গ্রুপের প্রতিটা ভাইয়া এবং আপু খুবই আন্তরিক, বিশেষ করে একবারে ভাইয়া আমার যথেষ্ট সাপোর্ট দিয়ে আসছে। আমি ধন্য প্রিয় ফাউন্ডেশন পেয়ে। প্রিয় স্যারের শিক্ষায় আজ আমি ছাত্র জীবন অবস্থায় ইনকাম করছি এবং সফলতার পথে হাঁটছি। অশেষ কৃতজ্ঞতা আমার প্রিয় মেন্টরের প্রতি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রিপা আক্তার তালুকদার। সংক্ষেপে আপনার উদ্যোক্তার গল্পটা শুনলাম। ভবিষ্যতে আমরা ইউটিউব লাইভে আপনার গল্প শুনবো। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাসুমকে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে আপনার উদ্যোক্তার গল্পটি সংক্ষেপে স্যারকে শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি। মাসুমকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, মাসুম হয়তো ওনার নেটওয়ার্কের কারণে হয়তো যুক্ত হতে পারে নাই। আমি সংক্ষেপে কয়েকজনের পরিচিতি যারা হবিগঞ্জ একটি সদস্য সংক্ষেপে পরিচিতি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কমিউনিটি ভলান্টিয়ার সুপার একটি ইব্রাহিম আপনার পরিচিত দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাকে সংক্ষেপে শুধু নামটা এবং আপনার বেস্ট স্যারের সাথে পরিচিত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রথমে সালাম জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার, আমি মোহাম্মদ ইব্রাহিম, জেলা হবিগঞ্জ। আমি নবম ব্যাচ থেকে যুক্ত আছি। আমি রেজিস্ট্রেশন নাম্বার 9930,
স্যার আমি আপনার সাথে একদিন দেখা করেছিলাম স্যার, ওই দিন থেকে ওই তার আগে থেকে স্যার এখন পর্যন্ত স্যার আপনার চেহারাটা অনেক সবসময় সামনে আসে যে স্যারের সাথে আবার কখন দেখা করবো স্যার, এরকম একটা অনুভূতি। আর আমাদের হবিগঞ্জ জেলার আজকে সেশন মিটাপে আপনার আগমনে আমরা স্যার ধন্য। আমি আছি আপনার আপনার প্রতিষ্ঠিত একটা গ্রুপে, সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিমে আমি আছি। আপনার ভালোবাসা নেওয়ার জন্য অপেক্ষায় আছি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আরো সংক্ষেপে পরিচয় দিবেন। আমি আহ্বান জানাচ্ছি আনোয়ার ভাই, শুধু সৌদি আরব থেকে আমাদের সাথে অনেক সময় দিচ্ছেন। আনোয়ার ভাই শুধু পরিচিত আপনার দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জি, ধন্যবাদ ইয়াকুব বাদী ভাই আমাকে পরিচয় তুলে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মেন্টর আমাদের আইডল প্রভাত স্যারকে। আসলে আপনি আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, তো স্বপ্ন দেখছি ইনশাল্লাহ আমরা একদিন সফল হবো। আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জুয়েল, আমার বেস 12 রেজিস্ট্রেশন নাম্বার 37168, নিজ জেলা হবিগঞ্জ, বর্তমান সৌদি আরব রিয়াদ থেকে আপনাদের সাথে আছি। দোয়া করবেন স্যার আমাদের জন্য এবং আপনার ক্ষেত্রে আমরা সবাই হবিগঞ্জবাসীর জন্য। আশা করি আমরা নতুন ভাবে উজ্জীবিত হব এবং আরো ভালোভাবে কাজ করব এবং আমরা নতুন অভিজ্ঞতা তৈরি করবো। ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। কি কন্টিনিউ করবেন? আনোয়ার ভাই, এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি রাকিব ভাইকে আপনার শুধু পরিচিতি দেওয়ার জন্য। বেশি 30 সেকেন্ড আপনার ভিতরে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর প্রভাত স্যারকে। প্রিয় স্যার আমাদেরকে তার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আব্দুর রাকিব, বেশ 14 রেজিস্ট্রেশন নাম্বার 22,155, জেলা হবিগঞ্জ, বর্তমানে কর্মরত অবস্থান করছি রিয়াদ, একটি ওয়াটার প্ল্যান্ট অপারেটর হিসেবে কাজ করছি এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছি এবং আমি অলরেডি গ্রুপ আরামে যুক্ত আছি। এবং প্রিয় স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ, আমাদের জন্য সবসময় আশীর্বাদ রাখবেন এবং দোয়া করবেন যেন আমরা স্যারের অনুপ্রেরণায়। যুক্ত কত নম্বর? ওকে ধন্যবাদ প্রিয় স্যার, আবার সালাম আলাইকুম। ধন্যবাদ। রিজা আপুকে আমি আহ্বান জানাচ্ছি শুধু আপনার পরিচিতি দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় ভাই আমাকে পরিচয় দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমি তানজিদা তান্নুম রিজা, ব্যাচ নাম্বার 11, রেজিস্ট্রেশন নাম্বার 34,690, ম্যানেজিংয়ের মেয়ে, বর্তমানে আছি হবিগঞ্জে, সেই সুবাদে হবিগঞ্জ জেলাটি ভালোবেসে কাজ করে যাচ্ছি। হবিগঞ্জ জেলাটির সাথে আমি একজন কমিউনিটি পাশাপাশি কাজ করে যাচ্ছি সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিমে, টিমে ওয়েবসাইট বিভাগে। ধন্যবাদ প্রিয় স্যার আমার কথাগুলো শুনবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় ভাই। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের হবিগঞ্জের সম্মানিত এবং সালাউদ্দিন বাচ্চু ভাই, আপনার স্যারকে বিদায় দেওয়ার জন্য স্যার শত ব্যস্ততায় আমাদের হবিগঞ্জে সময় দিয়েছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হবিগঞ্জের টিমের পক্ষ থেকে। সালাউদ্দিন বক্তব্য আমি আহ্বান জানাচ্ছি স্যারকে বিদায় দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত নিজের বালা আবেদন কল্প ফাউন্ডেশনের সকল আজীবন সদস্যবৃন্দ, কমিউনিটি ভলান্টিয়ার এবং সম্মানিত স্যার, আজকে আমাদের মধ্যে হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মিটাপে উপস্থিত সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমি রাত্রে খবর পেয়েছি আমার এক দাদু এমপিতে মৃত্যু হয়েছে, আর সকালে সকালে ঘুম থেকে ওর দিকে আমার এক সাফার ভাই মৃত্যু হয়েছে। এর জন্য আমার মন মানসিকতা খুবই খারাপ। ওদের মাগফিরাত কামনা করে এবং সবাই ওদের জন্য দোয়া করবেন। এবং স্যার শত ব্যস্ততার মধ্যে আজ আমাদের মধ্যে সময় দিয়েছে, স্যারকে আমি আমাদের হবিগঞ্জ জেলার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার। এবং আমি কথা বলতে পারি না, আজকে সারাদিন থেকে আবার শুধু কান্দার প্রবাসে আছে, কিন্তু ওদের কেউ আমি দেখতে পারি না। আমি সবার সঙ্গে আছি হতে পেরে অনেক অনেক ভালো লেগেছে। নতুন নতুন সবার সাথে পরিচিত হলাম। ইনশাল্লাহ আগামী এরকম আরো নতুন নতুন মানুষের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। উদ্যোক্তার গল্প শুনেও ভালো লাগলো। উদ্যোক্তার গল্প আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। ইনশাআল্লাহ স্যার আপনি আরো খুশি হবেন স্যার। আমরা আপনার নামে একটা হবিগঞ্জ একটা লাইব্রেরি করতে স্থায়ী ভাবে নিজস্ব জায়গায় করে আমরা এটার মধ্যে করবো।
স্যার এটা আপনার কাজ আপাতত শুরু করে দেবো কিছুদিনের ভিতরে স্যার। স্থায়ীভাবে এটা কোনো যতদিন জীবন থাকবে ততদিন স্যার আপনার নামটা আমাদের হবিগঞ্জে থাকবে স্যার। দোয়া করবেন আমাদের জন্য স্যার। আপনাদের মধ্যে যা লোকটা গল্প আজকে তাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। একটা মিনিট স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মিজান সরকার থেকে। স্যার আমি আপনার সাথে গত মাসের 7 তারিখে উমরা করছিলাম, আজকে আবার যাইতেছি উমরা করতে। দোয়া করবেন আমার জন্য, আমি অবশ্যই দোয়া করবো আপনার জন্য। আমার সৌভাগ্য স্যার আজকে ধর আপনার পাইছি, আমি এখন রওনা হইতেছি স্যার, দোয়া করবেন। আপনি অনেক হেল্প করছেন আমাদেরকে। জি আজকে অবশ্যই আমি এখন বাইরে হইতেছি, আমার জন্য দোয়া করবেন, আমি অবশ্যই দোয়া করবো। এখন যাইতেছি উমরা করতে আরামে। আসসালামু আলাইকুম স্যার। সরি ভাই, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার হবিগঞ্জে আপনি সন্ত ব্যস্ততার মাঝে যুক্ত হয়ে আমাদেরকে সময় দিয়েছেন স্যার। হবিগঞ্জে কয়েকজনকে সব দিয়েছে, তারা আসলে অনেক পরিশ্রম করতেছে, তাদেরকে নিয়ে স্যার হবিগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছি। স্যার আপনার বাচ্চু ভাই আছেন আমাদের ডিস্ট্রিক্ট এম্বাসিতে, আমরা সহ পুরানদেরকে আমরা নোট দিচ্ছি ইনশাল্লাহ। আমরা দেশে আসবো, আইসা হবিগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো স্যার। হবিগঞ্জে একদিন আমরা একদম ফিজিক্যাল মিট আপ করবো স্যার, তখন আপনি অবশ্যই আসবেন। এই কাজ করতে স্যার দোয়া রাখবেন স্যার, আপনার কাছে কৃতজ্ঞতা স্যার, আপনার কথা সবসময় কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সবাইকে উপস্থিত আসলে সরি ভাই, মাঝখানে তুমি কথা বলার জন্য সরি ভাই। সমস্যা নাই, ধন্যবাদ। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনি সবার জন্য দোয়া করবেন। আপনি উমরা করতে যাচ্ছেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের থাকতে পারেন। আমি অবশ্যই করবো। আর আমি আজকে স্যার এখানে পাবো আমি ধারণা করতে পারি নাই। আমি গত মাসে 7 তারিখে স্যারের সাথে একসাথে উমরা করছি, আজকে আবার যাইতেছি। সৌভাগ্য স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে। আমি সবার কথা শুনবো, আমাদের পূর্ব মডারেটর এবং সকল সদস্যদের কথা শুনবো। আমি প্রথমে যাচ্ছি সিএম হাসান ভাইয়ের কাছে। সিএম হাসান ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। সিএম হাসান ভাই অসুস্থ ছিলেন। সিএম হাসান ভাই যদি আমার কথা শুনতে পারেন, আমাদের হবিগঞ্জের আপনাকে হবিগঞ্জের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হয়ে আপনি সময় দেওয়ার জন্য। আমাদের হবিগঞ্জের কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিএম হাসান ভাই। সিএম হাসান ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, সিএম হাসান ভাই আমার কথা শুনতে পারে নাই। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের অনেক সম্মানিত কোর ভলান্টিয়ার মডারেটর। সবাইকে হবিগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাইকে আমি উপলব্ধ দেব। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি জাহাঙ্গীর খান ভাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনার আমাদের শতম সেশন চর্চা উপলক্ষে হবিগঞ্জের অনুভূতিটা প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। সেম ভাইয়া আছে কিনা একটু আছেন, উনি আছেন জাহাঙ্গীর ভাইয়া, উনি আছেন কিন্তু হয়তো উনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ ইয়াকুব ভাইয়া এই মুহূর্তে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে হবিগঞ্জ একটা ভালোবাসার নাম। যে ভালোবাসাটা গোপন হয়েছে, আমি প্রথমেই বলবো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমার সহযোদ্ধা শ্রদ্ধাভাজন বড় ভাই ইয়াকুব ভাইয়ার মাধ্যমে আমি আসলে হবিগঞ্জকে খুব বেশি আপন করে নিয়েছি, কারণ একসাথে কাজ করার সৌভাগ্যটুকু আমার হচ্ছে এজ এ মডারেটর। পাশাপাশি উদ্যোক্তারা কথা বললেন এবং হচ্ছে ইব্রাহিম ভাইয়া খুবই চমৎকার ডেডিকেটেড একজন পার্সন, চমৎকারভাবে কাজ করছেন। তো সালাউদ্দিন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের সম্মানিত কোর ভলান্টিয়ার উপস্থিত হচ্ছেন, আমাদের ফাউন্ডেশনের সম্মানিত কোর ভলান্টিয়ার ও মডারেটর, যার কাছ থেকে আসলে আমার প্রতিনিয়ত শিখি এবং মোটিভেশন পাই, সে হচ্ছে সিএম হাসান ভাইয়া। তো ভাইয়ার সামনে আসলে কথা বলাটা একটু আমার জন্য আনইজি হয়। তো সৌভাগ্য আমাদের, আমরা হবিগঞ্জ জেলা হাঁটি পা করে আজকে
100তম সেশন চর্চায় পদার্পণ করেছি। এজন্য হবিগঞ্জ জেলার প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমাদের প্রিয় মেন্টর, যার স্বপ্নের বদৌলতে আমরা প্রতিনিয়ত শিখছি কিভাবে নিজে উদ্যোক্তা হয়ে নিজের বলার মতো একটা গল্প তৈরি করব। এবং শুধুমাত্র উদ্যোক্তাই নয়, আমরা শিখছি কিভাবে সামাজিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে মানবিক মানুষ হয়ে, পজিটিভ মানুষ হয়ে পরবর্তী জীবনটাকে ধারণ করব এবং লালন করব। আমি প্রিয় স্যারকে সবসময় বলি, এই শতাব্দীর সেরা আবিষ্কার, জীবন্ত কিংবদন্তি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে সেলুট জানাচ্ছি। আজ থেকে 4 বছর আগে আমাদের প্রিয় মেন্টর স্বপ্ন দেখেছিলেন বিধায় আমরা আজকে মিরপুরে বসে কথা বলছি। মিজান ভাইয়া সে গেলেন সৌদিতে, তাকে সৌদি থেকে সে উমরাতে যাচ্ছেন শুনলাম। মিরপুরে বসে, কেউ হবিগঞ্জে বসে, সিএম ভাই আছেন কাতারে, মেজবা ভাই আছেন চাঁদপুরে। এই যে শোনার সৌভাগ্যটুকু আমাদের হচ্ছে, একটা নেটওয়ার্ক যে হচ্ছে আমাদের ভালোবাসার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের পাওয়ার যে কত মজবুত সেটা আমি জাহাঙ্গীর 4র্থ ব্যাচ থেকে এই ফাউন্ডেশনে সময় দিচ্ছি। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভিটি সবকিছু মিলেই আমি মূলত 4র্থ ব্যাচের সদস্য হলেও 7ম ব্যাচ 8ম ব্যাচ থেকে আমি প্রতিনিয়ত ফাউন্ডেশনে সময় দিচ্ছি। এবং যেদিন থেকে আমি সময় দেওয়া শুরু করেছি তারপরের থেকে আজ অব্দি একদিনের জন্য আমি ইনঅ্যাক্টিভ ছিলাম না। আর এই ইনঅ্যাক্টিভ না থাকার বদৌলতে আলহামদুলিল্লাহ আমি এইভাবে বলতে পারি, আমি যে স্বপ্ন দেখে এই ফাউন্ডেশনে সময় দিচ্ছিলাম নিজের বলার মতো একটা গল্প তৈরি করার এবং সফল একজন উদ্যোক্তা হয়ে সফলতার মঞ্চ তৈরি করা, আজ আমি বলবো না যে আমি সফল, তবে আজকে কনফিডেন্স সহকারে বলতে পারি আমি সফলতার সিঁড়িতে ইনশাআল্লাহ পা দিয়েছি। প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের শিক্ষা বুকে ধারণ করে লালন করে। আমরা প্রতিনিয়ত সেশন চর্চা করছি। এই সেশন চর্চাটাকে শুধু চর্চার মধ্যে না রেখে এটাকে যদি বুকে ধারণ করতে পারি, লালন করতে পারি, আজকে আমি যেমন বলছি সফলতার সিঁড়িতে পা রেখেছি, এই বলাটা আপনার জন্য। হয়তো আমরা 90 দিনের সেশন চর্চায় সফল উদ্যোক্তা হব না, কিন্তু খুঁজে পাবো জীবনের মানি, যেই মানিটা আমি ব্যক্তিগতভাবে এইভাবে ফিল করি। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে গিয়ে 4টা সার্টিফিকেট অর্জন করতে গিয়ে এই শিক্ষাটা আমি পাইনি, সেই শিক্ষাটা আমি পাচ্ছি শতাব্দীর সেরা আবিষ্কার জীবন্ত কিংবদন্তি জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের কাছ থেকে। সো আমি বিশ্বাস করি আপনাদেরও ফিলটা এখন হয়তো হচ্ছে না, আমার মতো একটু সময়ের আবর্তমানে আপনিও এইভাবে ফিল করবেন আমার মতো করে। 4র্থ ব্যাচে যুক্ত হয়ে মনে হয়েছে সময় দেই না। আজকে কিন্তু সময়ের আবর্তমানে আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় কিন্তু আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি। এখন কথা হচ্ছে আমরা সেখানে চর্চা করছি, নিয়মিত সেটা বুকে ধারণ করে চলছি, লালন করে চলছি, তারপরে কিন্তু আমরা আমাদের স্বপ্নকে টাচ করতে পারবো কিনা সেই জন্য আমরা একটু শঙ্কা ফিল করি, একটু ভয় কাজ করে আমাদের প্রিয় স্যারের স্লোগানটা বলেই আমি শেষ করব। আমাদের স্যারের স্লোগান হচ্ছে স্বপ্ন দেখুন, শুরু করুন, সাহস করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। আমরা স্বপ্ন দেখেছি, শুরু করেছি, সাহস করা। তখন ওই যে বললাম নরপরে আমরা যখন 15ই জানুয়ারি মহাসম্মেলনে নিজে উপস্থিত থেকে 5000 লোকের সামনে 64 জেলার যতগুলো ভাই যুক্ত হবে এবং বাংলাদেশের প্রায় 30টারও বেশি দেশের প্রবাসী বাংলাদেশিরা আমাদের এই সম্মেলনে উপস্থিত হচ্ছেন। এত মানুষের একটা জায়গা তৈরি হওয়ার মাধ্যমে, এতগুলো মানুষের সাথে মেশার মাধ্যমে
আমরা যে পারবো, এবং যেটা আমি বলে গিয়েছি কথা শুরুতে, যে একটা নেটওয়ার্কের পাওয়ার যে আমাদের তৈরি হয়েছে, সেই নেটওয়ার্কটা যখন সামনে থেকে এসে আমি দেখবো আমি যে উদ্যোগটা শুরু করেছি, সেই উদ্যোগটা খুব দ্রুতই যে সফল হচ্ছে এবং সফল হবে, সেটা আমি শুরু করতে পারবো এবং লেগে থাকবো। কেন লেগে থাকবো? যারা কেউ এই ফাউন্ডেশনে 2 বছর 3 বছর 1.5 বছর লেগে থেকে সফলতার গল্প বলবে, সেই গল্প শোনার মাধ্যমে আমি ফিল করবো এইভাবে, ওই সফলতার মঞ্চটা শুধুমাত্র জাহাঙ্গীর খানের জন্য নয়, শুধুমাত্র সিএম হাসানের জন্য নয়, ওই স্টেজ এবং ওই সফলতার মঞ্চ আমি তাহরুন নুমার জন্য, আমি আব্দুল রাকিবের জন্য, আমি ইব্রাহিম মিয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকুন এবং সফলতার মঞ্চ তৈরি করে সফলতার গল্প বলুন। যে স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি, জীবনে বলার মতো একটা গল্প তৈরি করতে চাই, প্রত্যেকের জীবনে নিজের বলার মতো একটা গল্প তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার লং বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনাকে। হবিগঞ্জের টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। থাকবেন আশা করি। আমি এই পর্যায়ে আবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের সুপার একটি কমিউনিটি ভলান্টিয়ার এবং মডারেটর সম্মানিত সিএম হাসান ভাইকে, যদি আমার কথা শুনতে পারেন, সিএম হাসান ভাই যদি আমার কথা শুনতে পারেন, আমাদের হবিগঞ্জের টিমের পক্ষে আমি আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ইয়াকুব আলী ভাইকে। সেই সাথে সাথে ধন্যবাদ আজকের এই হবিগঞ্জ জেলা কর্তৃক ৭তম সেশন চর্চায় উপস্থিত সকল ভাই বোনদেরকে। যে যেখান থেকে উপস্থিত হয়েছে প্রত্যেকের প্রতি সুস্বাস্থ্য কামনা করছি। বর্তমান ওয়েদারটা খুবই আমাদের স্বাস্থ্যের সাথে যাচ্ছে না, এমনটাই হচ্ছে মনে হয়। আবারও শুরু হয়েছে চারদিকে যেদিকে তাকে অসুস্থতার খবর। এই ওয়েদারে সবাইকে সেফ রাখবে সে প্রত্যাশা করে শুরু করছি। কিছুক্ষণ পূর্বে প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার আপনাদেরকে সময় দিয়েছেন, খুব চমৎকার ভাবে স্যারের দিক নির্দেশনা আমরা যেভাবে সবসময় পেয়ে থাকি সেভাবে পেয়েছি, এবং ভালো লেগেছে আপনাদের একজন উদ্যোক্তা বোনের কথা, বোন উদ্যোক্তার কথা শুনিয়েছিলেন খুবই সংক্ষিপ্ত। আমি ইয়াকুব আলী ভাইকে বলবো যে বোনের উদ্যোক্তার যে রিপা তালুকদার সম্ভবত যদি না যাই, রিপা তালুকদার আপনাকে বলবেন ওনার উদ্যোক্তা জীবনের গল্পটা আমাদের গ্রুপে পোস্ট করার জন্য, যারা আগামীতে আর একটু ভালো করে নিজের স্বপ্নটাকে গড়ে তুলতে পারে উদ্যোক্তা হওয়ার জন্য। সেই সাথে সাথে হবিগঞ্জে বেশ কিছুদিন আগেও আমি এসেছিলাম, আপনাদের 50তম সেশন চর্চাতেও এসেছি, আজকে 100তমতেও আসছি। দেখলাম যে অনেকে খুব ভালো করে নিজেদেরকে ইমপ্রুভ করেছেন আপনারা, আপনাদের কথাবার্তায় বা আপনাদের যেই উন্নয়ন দরকার ছিল সেশন চর্চার মাধ্যমে, সেই সেশন চর্চার উন্নয়ন আমরা বুঝতে পারছি। আমরা আগে যদি গ্রুপে দেখতাম হবিগঞ্জের অ্যাক্টিভিটিটা খুব কম ছিল, এখন মোটামুটি ভালো অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে হবিগঞ্জে। আর হবিগঞ্জের যে সূর্য সন্ধ্যার একজন ছেলে ছিল আমাদের ভাই, বলেছেন যে লাইব্রেরি তৈরি করবেন, এটা অনেক আমাদের জন্য গর্বের বিষয় ছিল যে সেই সারা বাংলাদেশের 64 জেলাতে সাইকেল দিয়ে রানিং করে আমাদের লাইব্রেরি ইনফরমেশন গুলো কালেক্ট করবে এবং সেটা একটা প্রতিবেদন তৈরি করবে। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। আজকে আবার শুনলাম যে হবিগঞ্জের মধ্যে আপনারা লাইব্রেরি করবেন নিজ উদ্যোগে নিজস্ব জায়গাতে। তো এটা আসলে সত্যি অনেক বড় একটা ব্যাপার যে আমাদের ফাউন্ডেশনের সাথে যে প্রত্যেকের জায়গা থেকে আমরা কিন্তু বিনা স্বার্থে বা বিনা ফায়দায় কিন্তু খুব চমৎকার ভাবে সময় দিয়ে যাচ্ছি ফাউন্ডেশনকে। আমরা এই যে একটা নিঃস্বার্থ ভাবে সময় দেওয়া, এই সময় দেওয়ার যে একটা ফিডব্যাক রেজাল্ট আমাদের দরকার, সেই রেজাল্ট আপনারা কে পেয়েছেন আমি সেটা জানি না। আমি যেটা ফিল করি যে সেই রেজাল্ট যেটা, সেটা হচ্ছে যে আমার আপনার সাথে একটা সুসম্পর্ক তৈরি করা। আর একটা মানুষের সাথে যখন সুসম্পর্ক তৈরি হয় তখন সেই সম্পর্কের আদালতে আমি নিঃসন্দেহে বলতে পারি যে সেই সম্পর্কের কারণে কিন্তু ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়। আর দিন শেষে আমাদের সকলের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা উদ্যোক্তা বা ব্যবসায়ী হব। ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার জন্য এই
সামঞ্জস্যের যে সম্পর্কটা বা এই যে সম্পর্ক উন্নয়নের যে সম্পর্কটা দরকার, এটা খুবই দরকার আমাদের মধ্যে। তাহলেই আমরা কিন্তু একে অন্যের সাথে ব্যবসায়িক ভাবে এগিয়ে যেতে পারবো। ইতিমধ্যে হবিগঞ্জের যারা উদ্যোক্তা হয়েছেন, আপনারা সবাই যদি সংবদ্ধ ভাবে আপনাদের হবিগঞ্জে আমাদের যে উদ্যোক্তা ক্লাব করা দরকার, ওটা যদি উদ্যোক্তা ক্লাব করে তুলতে পারেন, তাহলে এটা আরেকটু বেশি আমাদের জন্য সহজ হয়ে যাবে যে হবিগঞ্জের উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলার জন্য, হবিগঞ্জের উদ্যোক্তাদের ব্র্যান্ডিং নিয়ে তাদের জন্য আমাদের যেমনটা এটা সহজ হবে আমাদের জন্য হবে। আমি আজকে হবিগঞ্জের এখানে ছোট্ট একটা কথা বলছি, আমরা যারা জেলা ভিত্তিক কাজ করি, যেমন আপনাদের হবিগঞ্জ, আমার লক্ষ্মীপুর বা যে যার জেলার কথাই বলেন না কেন, জেলার উদ্যোক্তাদেরকে যদি আপনারা একই ছাতার নিচে নিয়ে আসতে পারেন, যে ফাউন্ডেশন কেন্দ্রিক উদ্যোক্তা ক্লাবের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা ছোট ছোট করে এই জেলা ভিত্তিক কিন্তু চেইন বিজনেস গুলো শুরু করে দিতে পারেন। আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে একজন অনেকজনের পণ্যটা নিতে পারেন, নিয়ে আবার আরেকজনের কাছে দিতে পারেন, এই জিনিসগুলো হয়। তো এটা কিন্তু চাইলে এই একেবারেই সহজ জিনিস, শুধু দরকার একটু মেধাটাকে খাটানো। যে আপনার আজকে চিন্তা করলেন যে হবিগঞ্জের মধ্যে আমরা একটা সুন্দর ভাবে নেটওয়ার্কিং ভাবে এগিয়ে যাবো। সেটা হচ্ছে কি, যে হবিগঞ্জের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাই বোন যারা আছে উদ্যোক্তা, প্রত্যেককে তালিকাবদ্ধ করা, প্রত্যেকের পণ্যের তালিকা তৈরি করা। একটা উপজেলাতে 6 জনের পণ্য রাখা, আরেকটা উপজেলাতে 5 জনের পণ্য রাখা। পরবর্তীতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে যে 6 জনের একটা টিম আছে, এই উপজেলা থেকে আরেকটা যে উপজেলাতে 5 জন আছে তাদের সাথে কমিউনিকেশন ব্রিজ তৈরি করা। কমিউনিকেশন ব্রিজ যখন আপনি তাদের সাথে তৈরি করবেন, তখন এক উপজেলার পণ্য আরেক উপজেলাতে আপনি মানে বিনা ইনভেস্টে সেল করতে পারবেন। মানে পণ্য ফেলে রাখা, ট্রান্সপোর্টেশন ওয়েস্ট, স্যালারি ওয়েস্ট, এগুলো কোনো কিছু যাবে না। এই যে একটা ছোটখাটো একটা ইনভেস্টরও দরকার, সেটাও দরকার হবে না, শুধুমাত্র মার্কেটিং দরকার হবে, সেটা দিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন। এভাবে যদি হবিগঞ্জের একজন চা উদ্যোক্তা যদি আজকে যদি তার চায়ের মার্কেটটা যদি সমগ্র হবিগঞ্জ জেলাব্যাপী করে ফেলতে পারে, তারপরে আপনি দেখবেন যে হবিগঞ্জের ছেড়ে উনি কিন্তু সিলেটের অন্য আরেকটা বৃহত্তর সিলেট বিভাগের অন্য আরেকটা জেলাতে চলে গেল। এইভাবে কিন্তু গুছিয়ে কিন্তু আপনারা আপনাদের পণ্যগুলোকে ব্র্যান্ডিং করতে পারেন। এইটা সম্ভব, একেবারেই সফল ভাবে এটা সম্ভব তখনই যখন আপনারা সেশন চর্চাটাকে নিয়মিত করবেন। সেশন চর্চাতে যদি নিয়মিত করতে যান, তাহলে প্রতিদিন এই সেশন চর্চাতে 5 জন 7 জন 10 জন লোক আসবে। তাদের এই 10 জনের মধ্যে 3 জন উদ্যোক্তা আছে, 3 জন সম্ভাবনাময় উদ্যোক্তা হবে, আর বাকি 4 জন মনে করেন এমনি ভালো মানুষের চর্চা করব। এই যে 3 জন উদ্যোক্তা আছেন, এই 3 জন উদ্যোক্তার একটা রিলেশনটা কিন্তু খুব ভালোভাবে গড়ে তুলতে পারেন। একে অন্যের সাথে কথা বলা, গল্প করা, মিটআপের পরে দেখা করা, এতে কিন্তু সম্পর্কটাকে আরেকটু ভালোভাবে নিচ্ছেন। আবার যারা সম্ভাবনাময় উদ্যোক্তা আছে, তারা কিন্তু আপনাদের 3 জনকে দেখে তারাও কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্নে কিন্তু। তো এই যে 6 জন উদ্যোক্তা হয়ে গেল, এই 6 জন যখন একযোগে কাজ করতে যাবেন, তখন যে 4 জন পিছিয়ে পড়ে আছে, শুধু ভালো মানুষ হচ্ছে বা তাদের স্বপ্ন একটা সুন্দর চাকরি করা বা নিজের মতো করে চলা, তারাও কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন চাকরি, যেমনটা আমার ভিতরে জেগেছে যে আমি সুন্দর চাকরি করি, সবকিছু ঠিক আছে, তারপর কেন উদ্যোক্তা হবো। আগে চিন্তা করতাম যে উদ্যোক্তা হবো কেন, উদ্যোক্তা হলে আমার কি লাভ হবে, এত প্যারা নিবো কেন, এমনিতেই তো ভালো আছি, একটা কমফোর্ট জোনের মধ্যে আছি, রিল্যাক্সে থাকছি। তারপর কিন্তু ধাক্কায় কিন্তু আমাকে এই আমাদের এই প্রিয় ফাউন্ডেশনের চর্চার কারণে কিন্তু আজকে আমি উদ্যোক্তা হচ্ছি। এখন ভালো লাগছে যে উদ্যোক্তা জীবনটাই ভালো লাগো, বাকি জীবনটাকে একটু সাইড কাটিয়ে রাখি, পাশ কাটিয়ে রাখি। এই যে আজকে সম্মেলনে আসবো বলে মনে করেন এই পর্যন্ত আমি 6 বার কোম্পানিতে রিজাইন দিয়েছি, একবার এখন পর্যন্ত অ্যাকসেপ্ট হয়নি। কখন যেন হঠাৎ করে হয়েছে তা আমি হয়তো বলতে পারি না, আবার নাও বা হতে পারে। এই যে এই জিনিসগুলো যেটা সেটা হচ্ছে যে কেন আমি রিজাইন দিতে চাচ্ছি, যে আমার এখন উদ্যোক্তা জীবনের থেকে চাকরি জীবন থেকে আমার উদ্যোক্তা জীবনটা খুব ভালো লাগছে বেশি, ওইটাকে বেশি আমি নিয়ারেস্ট করে দিচ্ছি। তো ব্যাপারটা এভাবে দাঁড়িয়ে যাবে। এখন আমরা চাইলে প্রবাসের মধ্যে এক জায়গাতে সব করা সম্ভব নয়, যেটা জেলাতে সম্ভব। আমাদের মধ্যে জেলার ভিতরে যারা ব্যবসা করেন, তাদের ভিতর যদি একটা খুব ভালো একটা সমন্বয় থাকে, আপনার সমগ্র জেলাব্যাপী ব্যবসা করা, তারপরে বিভাগীয় ব্যবসা করা, তারপরে মনে করেন উপবিভাগীয় টাকেও কভারেজ করলেন, বিভাগীয়টাকে কভারেজ করলেন, তারপরে মনে করেন পার্শ্ববর্তী বিভাগে চলে যান। পার্শ্ববর্তী বিভাগটাকে কম্পেয়ারিং করে ফেললে আপনি কিন্তু পুরো
সেন্ট্রালি বিজনেস করতে পারবেন। মনে করেন পুরো যে বাণিজ্যিক কেন্দ্র যেটাকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বা ঢাকা ব্যাপী আপনি ব্যবসা করতে পারবেন। তাহলে কিন্তু আপনি দিন শেষে 4-5টা বিভাগে আপনি যখন নেটওয়ার্ক হয়ে যাবে তখন আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করা আপনার জন্য কোনো ব্যাপার নেই। এই জিনিসগুলো আসলে আমাদেরকে দেখতে হবে। আমরা বেশ ইমপ্রুভ করেছি আমাদের সেশন চর্চায়। আজকে এখন আমাদের সকলেরই সেশন চর্চার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। মাশাআল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যেখানে আগে সেশন চর্চা করতাম, এখন খুব কম জেলা আমরা খুঁজি যে জেলাগুলোতে সেশন চর্চা হয়, এই জেলাগুলোকে খুঁজে বের করছি, ওই দেশগুলোকে খুঁজে বের করছি, আমাদের সেন্টারে এগুলোকে করার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে আমাদের এই যে সেশন চর্চার এই ফলাফলটাতে এখন ব্যবসায়িক ভাবে আমরা রূপ দেওয়ার সময় হয়ে এসেছে। আমরা এখন থেকে ভবিষ্যতে যদি ভাবে চিন্তা করি তাহলে খুব সুন্দর হওয়া সম্ভব। দরকার শুধু সকলের সততা আর এই যে বর্তমানে কর্মের প্রতি যে ভালোবাসা, এটুকু দরকার। যাই হোক, সেশন চর্চা বাদে একটু ব্যবসায়িক আলোচনা করে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। ভালো থাকুন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ সিএম হাসান ভাইকে। আমাদের এই হবিগঞ্জের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন রইল। আসলে হবিগঞ্জে অনেক সদস্য 500+, তারপরে ইনএক্টিভ, তারপর যারা এদেরকে নিয়ে সেরে আমরা এখন পুরানদেরকে আমরা নক করতেছি, সালাউদ্দিন বাচ্চু ভাই এবং আমাদের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডরদেরকে নিয়ে পুরানদেরকে নক করতেছি। উদ্যোক্তা অনেক উদ্যোক্তা আছে, কিন্তু উদ্যোক্তা ভালোভাবে করতেছি, সংগ্রহ করতেছি। তাদের অবশ্যই লিস্ট গুলো আমরা দিব ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সিএম হাসান ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া করেছি। আপনি যখন কাছে ছিলেন আসলে মন থেকে দোয়া আসে। আপনার শিক্ষা নিয়ে আমরা শিখতেছি। আসলে আপনার আসলে অনেক গুণান্বিত, আপনার কথা না বললে নাই। যখন এরা 2টার সময় 3টার সময় নক দিয়েছি আপনাকে পেয়েছি, এখন পর্যন্ত আপনাকে পেয়েছি। আজীবন থাকবেন আমাদের সাথে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি হবিগঞ্জের পক্ষ থেকে। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আরেক প্রিয় ভাই পাহিমুনতাসির ভাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের হবিগঞ্জের পক্ষ আপনার থেকে অভিনন্দন, হবিগঞ্জের অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ইয়াকুব ভাইকে, অত্যন্ত গুছানো এবং সুচারু উপস্থাপনা করছেন। সেই সাথে ভালোবাসা নিবেদন করছি প্রিয় হবিগঞ্জ জেলার প্রতি। 100তম সেশন চর্চা উদযাপন করছেন আপনার প্রিয় স্যারের মাধ্যমে। 100তম মানে হচ্ছে একটি মাইল ফলক। সেই সৌভাগ্য বা সেই অ্যাচিভমেন্ট আপনারা অর্জন করেছেন, সেই জন্য আপনাদের প্রতি রইল অগণিত ভালোবাসা। সেই সাথে আমাদের হবিগঞ্জের যারা অ্যাক্টিভ ভলান্টিয়ার, যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন টানা প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত সেশন ক্লাস করে যাচ্ছেন, তাদের প্রতি অনেক ভালোবাসা। কারণ তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিয়মিত অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজকের এই অ্যাচিভমেন্টে এসেছে আমাদের হবিগঞ্জ জেলাতে। যদিও সুনামগঞ্জের ছেলে, সিলেটে কাজ করছি, কিন্তু হবিগঞ্জ আমার পার্শ্ববর্তী জেলা। সিলেটে মাত্র 4টি জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সিলেট সদর। 4 জেলাকে নিয়েই প্রতিনিয়ত স্বপ্ন আঁকি, স্বপ্ন বুনি। কারণ এই বৃহত্তর 4টা জেলাকে যিনি এক সুতায় আবদ্ধ করেছেন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত পূর্ব ভলান্টিয়ার, আমাদের প্রিয় সালাউদ্দিন বাচ্চু ভাইয়ের নির্দেশনায় এবং ইয়াতে আমরা প্রিয় 4টা জেলাকে আমরা একত্রিত করে আমরা কাজ করে যাচ্ছি। এবং শুধু তাই নয়, সেশন চর্চা ক্লাস বা এই বিষয়গুলো নয়, আমরা আরো বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নিয়েছি উদ্যোক্তা প্রমোশনের ক্ষেত্রে। আমরা বৃহত্তর সিলেটের পক্ষ থেকে আমরা নিয়মিত প্রত্যেক সপ্তাহে 3 দিন আমরা উদ্যোক্তা প্রমোশন করে যাচ্ছি, যেটা সিএম হাসান ভাই বলে গিয়েছেন। তো ভালোবাসার জায়গা থেকে আমরা প্রত্যেকে নিবেদিত হয়ে প্রিয় প্ল্যাটফর্মকে ভালোবেসে আমরা আমাদের অ্যাক্টিভনেস, আমাদের কাজের ধারাবাহিকতা সবকিছু বজায় রাখছি। এবং সেশন চর্চার যে ধারাবাহিকতা, আমি বলবো যেটা আমার প্রিয়, অত্যন্ত আমি যাকে সবসময় রেসপেক্ট করি এবং সম্মান জানাই, যার নির্দেশনায় এখন বাংলার প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা ইয়াতে সেশনের যে ক্লাসটা সেটা সম্পন্ন হচ্ছে আমার প্রিয় সিএম হাসান ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।
যে ভাইয়ের সুচারু পরিচালনার কারণে এবং সুদক্ষ ইয়ার কারণে আমরা প্রত্যেকটা জেলা আজকে আমরা সেশন ক্লাস সম্পন্ন করতে পারছি। তো আলহামদুলিল্লাহ সিলেট জেলা বা সুনামগঞ্জ মৌলভীবাজার আমাদের প্রত্যেকগুলাতেই আমাদের সেশন ক্লাস হচ্ছে, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির বিষয়। এবং স্যারের যে সেশনটি সেটিও আমাদের জন্য অনেক বড় কিছু। প্রত্যেকটা সেশন স্যারের আমাদের অমূল্য বাণীর মতো, কারণ স্যারের সেশন গুলা থেকে আমরা নিজেকে একজন আদর্শ ব্যক্তি এবং একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার যে চিন্তা ভাবনা সেটা বিকশিত হয়। কারণ প্রিয় স্যারের সেশন গুলাই নিয়ে আসলে এই সেশন ক্লাস হয়ে থাকে, যেটা জাহাঙ্গীর খান বলে গিয়েছেন আমার প্রিয় সহযোদ্ধা, যে স্যারের সেশন গুলা নিয়ে আলোকপাত বা স্যারের সেশন গুলা নিয়ে পর্যালোচনা করার মাধ্যমে আমাদের যে সমস্ত নতুন সদস্য আছেন তাদের চিন্তা ভাবনা এবং তাদের নিজের বলা মতো গল্প ফাউন্ডেশনের বিকাশ ঘটে। একজন উদ্যোক্তার, একজন ইলেকটিভ সদস্যর, একজন নতুন সদস্যের বিকাশ এবং সম্ভাবনার জায়গা হচ্ছে এই সেশন ক্লাস, যেটি আমরা করতে পারছি। এবং একটি শততম সেশন সম্পন্নর মাধ্যমে একটা জেলা এক একটা অর্জন আসে এবং এক একটা মাইল ফলক অর্জন করে। তো সেই জায়গা থেকে হবিগঞ্জ জেলা একটি মাইল ফলক অর্জন করেছে এবং হবিগঞ্জ আমার কাছে খুব একটা ভালোবাসার স্থান, কারণ আমার দ্বিতীয় বাড়ি বলা যায় হবিগঞ্জকে, কারণ আমার নানু বাড়ি এই জেলাতে, ছোট কালটা এখান থেকে উঠে এসেছে। আর বলবো যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে সকল নিবেদিত সদস্যরা আছেন, যারা ভালোবেসে বিনয়ের সাথে প্রিয় প্ল্যাটফর্মকে ধারণ করে কাজ করে যাচ্ছেন, তাদের নির্দেশনা, তাদের ভালোবাসায় আমাদের প্রিয় প্ল্যাটফর্ম এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ প্রথম বেস থেকে প্রিয় পরিবারের সাথে যুক্ত আছি। হাঁটি হাঁটি পা পা করে প্রাণের স্পন্দনের আজকে 1465তম দিন অতিবাহিত হচ্ছে। এই ভালোবাসার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। হবিগঞ্জের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আগামীর যে মহাসম্মেলন আমাদের আসন্ন 15ই জানুয়ারি মহাসম্মেলন, সেই মহাসম্মেলনে যাতে হবিগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ সদস্য উপস্থিত থাকে সেই আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি সবার থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এগিয়ে যাচ্ছে হবিগঞ্জ জেলা। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ ফাহিম মুনতাসির ভাইকে খুব সুন্দর করে কথা বলার জন্য এবং আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। আশা করি থাকবেন আমাদের সাথে। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আবু তাহের ভাই, শত ব্যস্ততার মাঝেও আমাদের সাড়া দিয়েছেন। আবু তাহের ভাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনার মূল্যবান 100তম সেশন উপলক্ষে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। আমাদের হবিগঞ্জ জেলা টিমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আবু তাহের ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আবু তাহের ভাই হয়তো বা শুনতে পাচ্ছে না। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সুদূর সৌদি আরব থেকে আমাদের সাথে আরেকজন আছেন সম্মানিত সিরাজ আঙ্কেল, সিরাজউদ্দিন আঙ্কেলকে আমি আহ্বান জানাচ্ছি আপনার পরিচয় দিয়ে আমাদের হবিগঞ্জের সাথে পরিচিত হয়ে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। সিরাজউদ্দিন আঙ্কেল, যদি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হয়তো শুনতে পাচ্ছে না। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন সুপার অ্যাক্টিভ এবং সম্মানিত মডারেটর নিজুম আমিন আপুকে। নিজুম আমিন আপু, আপনি আমাদের সাথে পরিচিত হয়ে আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি নিজুম আমিন, আমি যুক্ত আছি ফাউন্ডেশনের সাথে 8ম ব্যাচ থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী। উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আপনাদের সেশন চর্চার 100তম দিন। আমি খুব লাকি যে আমি আপনাদের 50তম দিনও আমি ছিলাম। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় ভাই ইয়াকুব ভাইকে। সেদিনও ভাইয়া আমাকে সে সুযোগটা করে দিয়েছিল, আজকেও ভাইয়া আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের সাথে থাকার। এটা খুব আনন্দের বিষয় যে আমরা স্যারের সেশনটাকে আমরা আমাদের পার্টিকুলার লাইফে আমরা প্রতিদিন, যেমন হয় না যে প্রতিদিনই আমাদের একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে এটা হয়ে গেছে। প্রতিদিন দেখা যায় সন্ধ্যার পর যে কোনো একটা সময় প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা দেশেই
একটা নির্দিষ্ট টাইমে সেশন চর্চার ক্লাসটা হচ্ছে। তো এটা যে মানে কতটা আমরা বেনিফিট হচ্ছি সেটা আমরা যারা এখানে আছি আমরা তারাই বলতে পারবো। স্যার আমাদেরকে সেশনটা দিয়ে দিচ্ছে, দেন আমরা কিন্তু এটাকে যখন আমরা এটাকে অ্যানালাইজ করতে যাচ্ছি, আমরা যখন সবাই মিলে এটা নিয়ে বসছি, কথা বলছি, এক একজনের এক একটা ব্যাখ্যা, এক একজনের বিশ্লেষণ এক এক রকম, তখন কিন্তু আমরা কিন্তু মূল বিষয়টা বের হয়ে আসছে। তো যারা আমরা এটার ভিতর আছি তারা আমি বলবো খুব লাকি, আর আমরা যারা এই অংশগ্রহণ করতে পারছি না এই সেশন চর্চা ক্লাসগুলোতে, ডেফিনেটলি তারা এদিক থেকে একটু আনলাকি। আপনারা যারা কন্টিনিউ 100টা দিন কন্টিনিউ করে গেছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করে যাবেন। হবিগঞ্জ জেলার প্রতি আমার আন্তরিক ভালোবাসা সবসময় এই পর্যন্ত যাদেরকেই দেখেছি আপনাদের জেলার সবাই আমি দেখেছি অনেক আন্তরিক, অনেক মানে ভালোবাসাময় মানুষ। অনেকে আজকে আমাকে লিঙ্ক দিচ্ছে, আপু আসেন। আমি একটু জয়েন করেছিলাম আগেই, আবার একটু বের হতে হয়েছে, আবার জয়েন করেছি। এটাই তো ভালোবাসার টান, বারবার যুক্ত হচ্ছে, আপনাদের কথা শুনছি, ভালো লাগছে। প্রথম থেকেই থাকার চেষ্টা করেছিলাম, আরো কথা বলেছে। তো আশা করছি সবাই ভালো থাকবেন। আর আমি কাজ করছি গার্মেন্টস আইটেমস ও কসমেটিক্স নিয়ে। আমার পেজের নাম হচ্ছে বিভোর। ভালোবেসে আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি সাহস পাবো। সবার পাশে আমরা সবাই থাকবো, এটাই আমাদের মানে ফাউন্ডেশনের মূল শিক্ষা। আর একটা কথা যেটা হচ্ছে আমাদের সম্মেলন কিন্তু আমাদের একদম দরজায় মানে জাস্ট টোকা দিচ্ছে। তো সেই সম্মেলনটা আমরা কেউ মিস করবো না, আমরা মাস্ট বি সবাই সম্মেলনে থাকবো। বিকজ এটা এত বড় একটা চান্স যে আমরা সবাইকে দেখতে পাবো। এর চাইতে আমি মনে করি না যে এর চাইতে বড় কোনো কিছু পাওয়ার থাকতে পারে। এতদিন আমি যাদেরকে দেখে এসেছি অনলাইনে একটা মিডিয়ার ভিতর, আমি তাদের সবাইকে সামনে থেকে দেখতে পাবো। আমরা আমাদের কেউ স্যারকে দেখতে পাবো যারা স্যারের সাথে এখনো দেখা করার সৌভাগ্য হয়নি। পাশাপাশি আমরা নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পারবো, সেখানে উপস্থিত থাকবে আরো অনেক গণ্যমান্য ব্যক্তি। তো এই চান্সটা আমরা কেউ মিস করবো না। আমরা অবশ্যই সবাই সম্মেলনে উপস্থিত থাকবো। আমাদের টিকিট সংগ্রহের সময় কিন্তু একদমই শেষ পর্যায়ে, 2 দিন আছে এখনো। আমরা যারা করিনি সংগ্রহ আমরা খুব শীঘ্রই করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মেলনে দেখা হবে, আমি তো আসছি, আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে যারা আসছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। পরিশেষে একটা কথাই বলি, সবসময় এটাই বলতে চাই যে আমাদের সবার যাতে একটা নিজের বলার মতো গল্প তৈরি হয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ইয়াকুব ভাই আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপনাকে। হবিগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভালোবেসে যুক্ত হওয়ার জন্য। হবিগঞ্জে আমি আহ্বান জানাচ্ছি আবুতার ভাইকে। আবুতার ভাইকে আগে একবার কল করেছিলাম, তো ব্যস্ত ছিলাম। আবুতার ভাই আপনার বক্তব্য আমাদের হবিগঞ্জে আপনি আপনার অভিজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু একটু মিউট করেন প্লিজ, সাউন্ড আইতেছে। জি, অসংখ্য ধন্যবাদ। জি ইয়াকুব ভাই আমাকে ডেকেছে, আমি শুনতেছি। আমার সাথে লোক ছিল, এই কারণে আমি রিপ্লাই করতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আবু তাহের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সেই দ্বিতীয় দেশ থেকেই ভালোবেসে যুক্ত আছি। এই জেলা ফেনী বর্তমানে এনার্জি বাহারানের কন্টেম্পেশন হিসেবে দায়িত্ব পালন করতেছি এবং পিএপিও ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক হিসেবে মোটরের দায়িত্ব পালনে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে লিঙ্ক দেওয়ার জন্য। এবং কি আমি আরো আগেই হবিগঞ্জে আসছি, 50 মিটাবো আমি ছিলাম, এবারও 100তম যুক্ত হতে পেরে অনেক আনন্দিত। আরো অনেক ভাই বোনেই করেছেন আসার জন্য। আসলেই এই শুধু প্রবাস থেকে আপনাদের মাঝে এখন আমি হবিগঞ্জ চলে আসছি, আসলে খুব ভালো লাগতেছে। এটা যারা প্রতিনিয়ত সেই সেশন চর্চার ক্লাস থেকেই ধারাবাহিকভাবে রেখে ধরে রেখে এই পর্যন্ত 100তম পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং কি ভালোবাসা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় এবং কি ভালোবেসে প্রিয় ফাউন্ডেশনকে এই
সেশন শেষে ক্লাসটি ধারাবাহিকভাবে করে এসেছেন এবং কি আমাদের নতুন নতুন ভাই বোনদেরকে আরো উৎসাহিত করার জন্য এই জন্য আপনাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ এভাবেই আজকে 100তম, কোনো একদিন 500তম হবে। এটার এই দিনের আর বাকি থাকবে না, ইনশাআল্লাহ ধীরে ধীরে সবকিছু হবে। আমি অ্যাকচুয়ালি ড্রাইভিং আছি এবং কি তারপরও ভালোবাসার টানে প্রিয় ফাউন্ডেশনের যে কোনো মিডিয়ামে যুক্ত থেকে শোনার জন্য বিশেষ করে চেষ্টা করি আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও এই প্রিয় ফাউন্ডেশন থেকেই নিজের বলার মতো গল্প তৈরি করার জন্য একটা ইমাম টেক লিমিটেড নামে একটা কোম্পানি গঠন করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন আমাদের নিজের বলার মতো গল্প তৈরি করতে পারি এবং কি প্রিয় স্যারের শিক্ষা নিয়ে। আর আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, যারা এখনো কিছু শুরু করেন নাই, অন্তত পক্ষে ছোট আকারে শুরু করেন। ইনশাআল্লাহ দেখবেন কোন একদিন এটা বড় আকারের পরিশোধে হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। আর লেগে থাকলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো অনেক বক্তা আছে, অনেক ভাই বোনেরা আছে, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আশা করি আমি এখানেই সমাপ্ত করলাম। ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আবু তাহের ভাই, খুব সুন্দর করে আপনি কথা বলার জন্য। অবশ্যই সবাইকে সুযোগ করে দিব। আমি এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের একজন সম্মানিত মডারেটর, আমার খুব প্রিয় মানুষ বুইয়া শিপন ভাই। বুইয়া শিপন ভাই যদি আমাকে শুনতে পাচ্ছেন, আমাদের হবিগঞ্জে আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের 100তম সেশন উদযাপন আজকে। বুইয়া শিপন ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ইয়াকুব ভাই আমাকে কল দেওয়ার জন্য। আসলে অনেকেই আমাকে ইনভাইট করছেন এবং পাশাপাশি কয়েকটা মেসেঞ্জারও গ্রুপের মেসেঞ্জারও পাইছি লিঙ্কটা। আসলে খুব ভালো লাগছে আপনাদের সকলের সাথে যুক্ত হয়ে। আর অনেকগুলো প্রিয় মানুষকে দেখতে পাচ্ছি এখানে, আমাদের সৌদি আরব টিমের এবং আমাদের প্রিয় ফেনী টিমের এবং অনেক অনেক প্রিয় মুখগুলো দেখতে পাচ্ছি এখানে। সবার সাথে আসলে মিটআপে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। এবং আপনাদের আজকে 100তম সেশন চর্চা দিন যেমন যাক আলহামদুলিল্লাহ। আসলে সেশন চর্চা এবং মিটআপ যেটা বলি আমরা, এটা আসলে নিজের একটা ব্যান্ডিং এর জন্য মিটআপের বিকল্প নেই। আর সেশন চর্চা বলতে এমন একটা জিনিস, আমরা প্রতিদিন এখানে যুক্ত হয়ে যে আমাদের স্যারের শিক্ষাগুলোকে আমরা শিক্ষা নিয়ে আমরা আলোচনা করি, সেশন নিয়ে আলোচনা করি, এটা কিন্তু অনেক কিছু শিখার আছে। পাশাপাশি যে নিজেরা যারা প্রতিদিন একসাথে একটা মিটআপে যুক্ত হই, আমাদের ভিতরে কিন্তু যথেষ্ট একটা আন্তরিকতা হয়ে যায়। এটা আমি আমাদের সৌদি আরব মিটআপের প্রতিদিন দেখতে পাই, যা আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। আমরা যা প্রতিদিন সেশন চর্চায় যুক্ত হয়ে আমাদের ভিতরে আন্তরিকতা ভালোবাসাটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। আমি সবাইকে সবার উপর অনুরোধ করবো যে আপনারা যারা এখনো প্রতিদিন স্বাস্থ্যের সাথে যুক্ত হন না, আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আছি আপনাদের সাথে, আপনার কথাগুলো শুনবো ইনশাল্লাহ। সকলের কথা আসলে শুনতে ভালো লাগে বেশি। তো ঠিক আছে ইয়াকুব ভাই, আমি এখানে আমার কথা শেষ করছি। আমি ম্যানেজমেন্ট শিপন, সৌদি আরব জেদ্দা থেকে যুক্ত আছি, নবম দেশ থেকে গ্রুপে মডারেটরের দায়িত্ব পালন করছি। আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ শিপন ভাইকে ভালোবেসে হবিগঞ্জে যুক্ত হওয়ার জন্য। হবিগঞ্জ টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি থাকবেন আমাদের সাথে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন সৌদি আরব প্রবাসী সুপার অ্যাক্টিভ সিরাজউদ্দিন আঙ্কেলকে। আগে একবার কল করছিলাম, আঙ্কেল যদি শুনতে পান আমাকে আপনার পরিচয়টা দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সিরাজ আঙ্কেল। দুঃখিত, হয়তো বা সিরাজ আঙ্কেল শুনতে পাচ্ছে না। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমার প্রিয় ভাই কিষানের হাসি মিজবা ভাইকে। মিজবা ভাই, আপনার পরিচয়টা দিয়ে আমাদের হবিগঞ্জের টিমে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ
ভাইকে। হবিগঞ্জ আমি গত 4 দিন আগে একবার এসেছিলাম। আসলে অনুভূতির কথা প্রকাশ করব না, আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নিচ্ছি, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা বিষয় হলো, যে মানুষগুলোকে সবসময় কাছে পাই, যাদের কাছ থেকে সবসময় অনুপ্রেরণা, ভালোবাসা এবং সবকিছু পাচ্ছি, তো সেই মানুষগুলো সামনাসামনি প্রশংসা না করাই ভালো। যেহেতু স্যার আসার খানিকক্ষণ পর থেকেই যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কিছু এখানে শ্রদ্ধেয় কোর ভলেন্টিয়ার এবং ভাইদের কথা শুনেছি। ওনাদের চেয়ে ভালো গাইডলাইন্স পেশন চর্চা সম্পর্কে আমি দিতে পারবো না, কেননা আমার শিক্ষাগুলো ওনাদের থেকেই। এবং একটা সময় আপনার সাথে আমরা কাজ করেছি, কিন্তু যখন মডারেটর হয়েছেন হয়তো দূরত্ব কিন্তু বেড়ে গিয়েছে কাজের খাতিরে। তো হবিগঞ্জ নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো, আমাদের সবার কিন্তু লক্ষ্য এবং কাজ একটা, সেটা হলো আমরা ভলেন্টিয়ারিং করব। আর এই ভলেন্টিয়ারিং করার সাথে সাথে যেটা আমরা পাবো, সেটা পাবো নেটওয়ার্ক, সেটা পাবো আমাদের বিজনেসকে পরিচিতি করার জন্য দারুণ কিছু অয়ে, এবং শুধুমাত্র নিজ উপজেলা কিংবা জেলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, 64 জেলা সরকার এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছুর ব্যাপারে আমরা খুব ভালো কিছু মানুষের সাথে পরিচিত হবো, যেখানে আমাদের অনেক কমিউনিকেশন স্কিল প্লাস বিজনেসের দক্ষতা অনেক বেশি বাড়বে। স্যার যেখানে আমাদেরকে সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন, যে আপনি বলেছেন যে এখানে প্রায় 400+ আমাদের সদস্য রয়েছে, কিন্তু ইনএক্টিভ হয়ে যাচ্ছে। আসলে এখানে আপনাদের চেয়ে ভালো, বা আপনি স্পেশালি ইয়াকুব ভাই, আপনার চেয়ে ভালো হয়তো দক্ষ গাইডলাইন আমি দিতে পারবো না। তবে জেলা যখন গত 1.5 বছর আগে আমরা একেবারেই পিছিয়ে পড়া জেলা হিসেবে দেখেছি, সেখান থেকে টেনে আনতে জেলা প্রতিনিধি হিসেবে আমার যেই কিছু অভিজ্ঞতা আছে তার কয়েকটা আমি শেয়ার করছি। সেটা হলো, আমরা খুঁজে বের করেছি যে কেন মানুষ হারিয়ে যায়, এটা খুঁজে বের করেছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এখানে অনেকদিন অ্যাক্টিভিটি দেখানোর পর আমরা চলে যাচ্ছি কোন একটা মান অভিমানে, কিন্তু মান অভিমানটা কার সাথে এটা আমরা খুঁজে পাই না। তো সেটার একটা কারণ হলো, যেমন আমাদের যখন আমরা সেশন চর্চা বা আমরা একটা টিম ওয়ার্কে কাজ করি, আমরা প্রথমেই 10 থেকে 15 জনের একটা টিম তৈরি করেছি। মানুষ সবকিছুর উপরে চাই একটু পাত্তা পেতে, পাত্তা যে কথাটা আছে, যে আমাকে একটু প্রায়োরিটি দেখবে। কারণ আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। প্রত্যেকটা কাজে যখন আমাকে একটু পাত্তা দিবে, যখন আমাকে একটু ভ্যালু দিবে, আমি আমার পকেটে টাকা খরচ করে হলো সেখানে কাজ করব। ঠিক সেম কন্ডিশন, যখন আমার এখানে কোনো নতুন কোনো সদস্য বা পুরনো কোনো সদস্যকে, যে আমাদের বেশিরভাগ জেলায় দেখা যাচ্ছে যে আমরা যারা একটু প্রতিনিধি আছি বা একটু উপরে যারা আছি, সবকিছু ডাইরেকশন, যে এ ভাই আপনি এটা করবেন, আপনি এটা করবেন, এটা বলে। কিন্তু এটা যদি বলা হয় যে ভাই আপনার সাথে কয়েকজনকে নিয়ে যিনি সুপার অ্যাক্টিভ দারুণ কাজ করছে, আর কয়েকজনকে নিয়ে এই কাজটা করে আমাকে রেজাল্টটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক একটু প্রায়োরিটি পেল। আবার দেখা গেল যে কিছু লোক আনঅ্যাক্টিভ হয়ে যায়, যে অনেকদিন এখানে সেল পোস্ট করে যাচ্ছে, সেল পাচ্ছে না, বা এখান থেকে কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না। সেই পুরোনো পিছনে যে লোকটা উদ্যোক্তা হতে চেয়েছিল কিন্তু পারে নাই, বা মান অভিমানে চলে গিয়েছে, আমাদের যে 8 থেকে 10 জনের যে একটা টিম তৈরি করবো, ওখান থেকে ওনাদেরকে একটু প্রমোটিং এর ব্যবস্থাটা করে দেওয়া। একদিন দুদিন যদি প্রমোটিংটা করা হয়, বা একসাথে যদি 10 জন লোক প্রমোটিং ওনাকে করা হয়, উনি লজ্জায় হলো এখানে কিন্তু আগামী 1 মাস সময় দিবে। সেক্ষেত্রে কিন্তু উনি যখন আসবে এবং পর্যায়ক্রমে যখন সপ্তাহব্যাপী এটা চলবে, যে প্রতি সপ্তাহে আমি 2 জন 3 জনকে প্রমোটিং করলাম, এটা কিন্তু হয়ে যায়। আর তারপর হলো, কোনোভাবেই হচ্ছে আমাদের যতগুলো মোটিভেশন পাওয়া, আমাদের যতগুলো গাইডলাইনে পাওয়া, সবকিছু কিন্তু ইকবাল বা স্যারের কাছ থেকে। ওনার চেয়ে ভালো মোটিভেশন গাইডলাইন আমরা দিতে পারবো না, রুলস রেজলিউশন গুলো আমি তৈরি করতে পারবো না, কারণ আমাদের শিক্ষাটা ওখান থেকেই। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো প্রতিনিয়ত যে নতুন সদস্যগুলো অ্যাড হচ্ছে, আমাদের
নিজ জেলাতে, সেখান থেকে আমরা গত 1 মাসের বা 16 বা 14তম বেসে বা 15তম বেসে আমরা কিছু অ্যাক্টিভ বর্তমানে রানিং বা মাঝে মাঝে অ্যাক্টিভ কিছু নতুন সদস্যদেরকে আমরা ছোট্ট করে, যারা একটু ভালো এক্সপার্ট আছেন, ওনাদেরকে নিয়ে ছোট্ট একটা টিম গঠন করতে পারি 8 থেকে 10 জন। তাদের কাজ হলো সপ্তাহব্যাপী কাজ। ওনাদেরকে আপনি কমিটমেন্ট দিবেন যে ফাউন্ডেশনের প্রত্যেকটা অলিগলি, প্রত্যেকটা পার্ট এবং ফাউন্ডেশনের 64 জেলা সহকারে 56টা দেশের নেটওয়ার্কিংটা আমি আপনাদেরকে সৃষ্টি করে দিব, একটা বিজনেস সৃষ্টি করে দিব। সেই জন্য আপনাদের কিছু ভলেন্টিয়ারিং করতে হবে, যে ভলেন্টিয়ারিং এর মাধ্যমে আপনাকে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে 56টা জেলা চিনবে। তো সেটা হলো কি, যেহেতু ওনাদের প্রত্যেকটা পার্ট গুলো জানে না, এই সাপোজ শনিবার থেকে শুরু করি, আমাদের শনিবার হলিডে, বৃহস্পতি শুক্র শনি ফাউন্ডেশনের সবচেয়ে বেশি আমাদের মিট আপ গুলো হয়। সেই মিট আপ গুলাতে লিঙ্ক গুলা ওইখানে দিয়ে দিবেন, ওনারা নর্মালি এখানে জয়েন করবে এবং বিভিন্ন জায়গা থেকে যখন আপনাকে ইয়ে করলে পারে প্রতিদিন 4-5টা দাওয়াত আসে, এই দাওয়াতনামা গুলো ওনাদের উদ্দেশ্যে প্রেরণ করে দিন বা দাওয়াত আসে ওনার প্রেরণ করে দিয়ে ওই জেলার প্রতি একটা ব্যানার নিয়ে ওনাদেরকে দিয়ে পোস্ট করিয়ে দিলে, কপি পোস্ট বা যেভাবে একটা পোস্ট করে দিলে দেখা গেল প্রতিনিয়ত যখন এই কাজটা করে যাবে, রবিবারে তারপর অন্য একটা কাজ, শুক্রবার আপনাদের ফাউন্ডেশনের মেম্বার অ্যাড দিবস, একটা ব্যানার করে হবিগঞ্জ জেলা টিমের কারা আছেন ভাই অ্যাড হন। এইভাবে যখন কিছু ভলেন্টিয়ারিং কাজ প্লাস রেজিস্ট্রেশন টিম, রেজিস্ট্রেশন করাতে হলো যে রেজিস্ট্রেশন টিমে যুক্ত হবে এমন কিছু না, এবং সহযোগী কিছু কাজগুলো ওনাদেরকে দেওয়া হবে। তারপর আপনাদের মিট আপ গুলো যখন করা হয়, মিট আপ বাস্তবায়ন টিম গঠন করে ওইখানকার কাজ কি, কে শপথ, কে প্রেজেন্টেশন, কে এখানে আমাদের উপস্থাপনা করবে, তারপর কে সেশন করবে, এইসব প্রত্যেকটা বিষয় পার্ট যদি করা হয় তো মনে হচ্ছে যে এখানে অ্যাক্টিভিটিটা আরো বাড়বে। আসলে সময়গুলো অনেক বেশি হয়ে যাচ্ছে একবার ভাই, আসলে আমি সেই জন্য কথা দিতে করছি না। ধন্যবাদ ভাই, আপনার এই কথা গুলা খুব সুন্দর কথা বলছেন। অবশ্যই আমরা এইভাবে কাজ করতেছি, সারা শিক্ষাকে গ্রহণ করে আপনিও খুব সুন্দর ভাবে বলছেন। ইনশাআল্লাহ আমরা আরেকটা আমাদের একটি সদস্যদেরকে নিয়ে এইভাবে আপনার কথা মতো কাজ করবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই ইয়েগুলো দেওয়ার জন্য। এইভাবে আপনাকে হবিগঞ্জের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি যে শুধু সৌদি আরব থেকে আছেন আমাদের সৌদি আরব কান্ট্রি অ্যাম্বাসেডর জাহাঙ্গীর আলম ভাইকে আহ্বান জানাচ্ছি আপনার পরিচয়টা দিয়ে আমাদের আপনার অনুভূতি প্রকাশ করেছেন। জি, আসসালামু আলাইকুম। ইয়াকুব ভাই আমার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ধন্যবাদ। সরি, আসলে আমিও বিদায় নিতে চেয়েছিলাম, আমাদের মুখে এখানে একটা 9টা মিনিটে বোঝা যাচ্ছিল, 9টা বাজে। তো আসলে এর মাঝখান দিয়ে আপনি আমাকে কল করেছেন, ধন্যবাদ ইয়াকুব ভাই। আসলে চমৎকার আজকের আয়োজন এবং অভিনন্দন আজকে হবিগঞ্জ জেলাকে সেঞ্চুরি করার জন্য। আসলে সত্যি ভালো লাগতেছে ভাই, তার কারণ হচ্ছে আমার একটা জিনিস হচ্ছে, আমি একটা অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি। এই হবিগঞ্জে এসে আমি একটা দুঃখ প্রকাশ করছি আজ, কিন্তু আমার সেটাকে আমি সুখ হিসেবে প্রকাশ করতে যাচ্ছি। আজকে আমাদের সেশন চর্চা হওয়ার কারণে আমরা একটা জিনিস কিন্তু উপভোগ করতে পেরেছি। আগে আমরা কি করতাম, সবাই যখন স্যার আসতো তখন কিন্তু আমরা সবাই একের সাথে ওখানে জয়েন করতাম। স্যার যাওয়ার পরে আমরা কিন্তু সবাই সেখান থেকে বের হয়ে যেতাম, কিন্তু আজ সেটা থেকে আমরা পরিবর্তন হয়েছি। আমরা এখন কিন্তু সবাই থাকি, তার কারণ হচ্ছে আমাদের সেশন চর্চার মাধ্যমে। তো আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসলে ভালো লাগলো ভাই, তো সত্যিই এটাকে আমি চেয়েছিলাম এই জায়গাটুকু কখন আসবে। ইনশাআল্লাহ আমার আশা পূর্ণ হয়েছে। আমি দেখতে পেরেছি এখন যে কোনো মিট আপ হচ্ছে, স্যার আসুক না আসুক সেটা কিন্তু আমরা কখনো লক্ষ্য করি। আমরা লক্ষ্য করি সেশনে কি মিট আপে কি হচ্ছে, আমরা সবার কথাগুলো আমরা উপলব্ধি করবো। আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিচেন আসি মেজো ভাইকে। আমি আমার পক্ষ থেকে এখানে অনেক মডারেটর এবং কান্ট্রি অ্যাম্বাসেডর এবং কোর ভলান্টিয়ার রয়েছে। আমি একটা জিনিস প্রস্তাবনা রাখতে চাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে, এবং অনেক এখানে উপস্থিত রয়েছে। আমাদের প্রত্যেকটি জেলাতে কেন লোকগুলা নিষ্ক্রিয় হচ্ছে সেটাকে বের করার জন্য কোর ভলান্টিয়ার, মডারেটর এবং কান্ট্রি অ্যাম্বাসেডর একটা গ্রুপ করে প্রত্যেক মাসে একটা বার মিট আপ যদি করা হয়, সেখানে স্যার যদি উপস্থিত থাকে
যেমন আমার লক্ষ্মীপুর জেলা, সেখান থেকে লোকগুলা কেন নিষ্ঠ হচ্ছে, আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা দায়িত্বশীল, এগুলাকে যদি আমরা খুঁজে বের করি, আমার মনে হচ্ছে যেন আমরা ওইখান থেকে বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসলে অনেক ভাই বোন রয়েছেন এবং অনেক বিজ্ঞান রয়েছেন, আমার কথার মধ্যে যদি কোনো বক্তব্য হয় আমাদের সাথে দেখুন। আসসালামু আলাইকুম। ইয়াকুব ভাই সরি, আমি একটু বেরোবো, আমাদের বক্তব্যের মিটআপ অলরেডি শুরু হতে যাচ্ছে, তো সবাইকে আমন্ত্রিত আসবেন ইনশাআল্লাহ, স্যারও থাকবে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। অবশ্যই আমরা প্রত্যেক জেলাতে এইভাবে যারা বলে দিচ্ছেন একটা গ্রুপ করে আমরা ইউনিটের সদস্যদেরকে আমরা নোট দিব। আমি প্রতিদিন এই কাজটা করছি, 5 থেকে 10 জনকে আমি নোট দিচ্ছি, কথা বলছি। ইনশাআল্লাহ একদিন হবিগঞ্জে এগিয়ে যাবে। সবাই দোয়া করবেন। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আরেক প্রিয় বোন সুমা আপু, আপনার পরিচয়টা দিয়ে আমাদের হবিগঞ্জে আপনার অনুভূতি প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ ইয়াকুব আলী ভাইয়া, উপস্থিত ভাইয়া আপনাদেরকে আন্তরিক ভালোবাসা। আমি ফারহাদ আসলিম সুমা, 11তম ব্যাচ, আমার রেজিস্ট্রেশন নাম্বার 29,205, আমার নিজ জেলা সিলেট এবং ভালোবাসার প্ল্যাটফর্মে আমি কমিউনিটি ভলান্টিয়ার হিসেবে, পাশাপাশি আমি এগ্রোফোরামের একজন গর্বিত সদস্য। আমি কাজ করছি হ্যান্ডপিন পাঞ্জাবি, হাতের কাজের পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পোশাক। আমার একটি পেজ আছে জোহাবা। যদি স্যার আমাদেরকে সেশন চর্চার এতটুকু সুযোগ না, আজকে আমরা 64টা জেলা এবং দেশের মধ্যে একে অপরকে চিনতে পারছি শুধুমাত্র স্যারের এই চর্চায়, নয়তো একে অপরকে চিন্তাম না বা আমরা আপন বলে মনে করতাম না। এখন দেখা যাচ্ছে যে আমরা যখন আজকে বলি, এখন আমরা সেশন চর্চার ক্লাসের লিঙ্কটা পাই নাই, তখন আমাদের মনের টান, ভালোবাসার টানে বারবার যে চাচ্ছিলাম যে সেশন চর্চার যুক্ত হবো। কিন্তু এইটা হচ্ছে ভালোবাসা, স্যার আমাদেরকে এই যে সুযোগ দিয়েছেন, তাতে আমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা আজ কোনোদিন মতো না। স্যার জানাচ্ছি স্যারের প্রতি, স্যার আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এখান থেকে আমরা শিখতে পেরেছি ভালো মানুষ একে অপরকে, তো যে নিজের রক্তের না হয়ে একে অপরকে রক্তের মতো ভাবি। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া। জি অসংখ্য ধন্যবাদ সুমাপুকে। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মুনজেবা আরফিন আপুকে, আপনার শুধু পরিচিতিটা দেওয়ার জন্য সংক্ষেপে, কারণ অনেক ভাইয়ের আছে, অনেক মিটাবে আবার চলে যাবে, এজন্য সংক্ষেপে পরিচিতি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মুনজেবা আরফিন আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? জি বলেন। আপনাকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ মঞ্জিবা আফরিন, আমার ব্যাচ নাম্বার 16, রেজিস্ট্রেশন নাম্বার 70197। আমি নীলফামারী জেলা থেকে বলছি। আমি কাজ করছি অ্যাপ ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট এবং মোরিঙ্গা নিয়ে কাজ করছি পাশাপাশি। ধন্যবাদ ভাইয়াকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আশিকুর রহমান ভাই, আপনার পরিচয়টা দিয়ে আমাদের সাথে আপনার অনুভূতি প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হবিগঞ্জ জেলা টিম কর্তৃক আয়োজিত আজকের 100তম সেশন চর্চা পূর্তি উপলক্ষে মেগা মিটআপে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান অপূর্ব, ব্যাচ 13, রেজিস্ট্রেশন নং 55,758, জেলা সিলেট, গ্রুপে একজন কমিউনিটি ভলান্টিয়ার, টপ 20 ক্লাব মেম্বার এবং সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিমে কাজ করছি ভালোবাসে। আমি মূলত কাজ করছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে। আমার একটা পেজ আছে ওয়েব ওয়ান্ডার্স বিডি নামে, তো একটু আমার পেজ ঘুরে আসবেন। আর সেশন চর্চা যেটা বলতে গিয়ে এখন বলতে হয় যে সেশন চর্চাতে গিয়ে আমরা সবসময় যুক্ত হতে পারি এবং কিছু কথা বলতে পারি, দেখা যাবে যে আমরা আমাদের জড়তাটা কাটাতে পারতেছি এবং একটা সময় গিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবো। হয়তো অনেকে মনে করে যে আমি তো ওয়েবিং সেশন চর্চায় যুক্ত হয়েছি, আমি তো শিখে গেছি, আমি আর কেন করবো। আমরা যদি যুক্ত হই এবং যদি দেখা যায় যে আমরা আমাদের কথা বলার জড়তাটা কাটাতে পারি, এটা কিন্তু আমাদেরই জন্য লাভ হবে। যে কোনো জায়গায় কাস্টমারের সাথে কথা বলতে, যে কোনো কারোর সাথে কথা বলতে আমরা দেখা যায় অনেক সময় সাথে পরিচিত হতে আনইজি ফিল করি। যখন আমাদের কথা বলার জড়তাটা কেটে যাবে তখন দেখা যাবে যে আমরা ইজিলি কথা বলতে পারতেছি, আমাদের মুখে জড়তা আসতেছে না। সো এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। আমরা যতক্ষণই সময় পাবো আমরা সবাই যেন সাথে যুক্ত হই। এটা আমি যেটা ফল পেয়েছি, তো আমার অভিজ্ঞতা শেয়ার করলাম।
সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল সুস্থতা কামনা এবং সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান ভাইকে হবিগঞ্জ টিমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে ভালোবেসে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি মহিউদ্দিন ভাইকে। মোহাম্মদ মহিউদ্দিন ভাই, আপনার পরিচয়টা দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে আজকে মেগা মিটআপে অংশগ্রহণ করার জন্য হবিগঞ্জ জেলার পক্ষ থেকে। আমি মহিউদ্দিন রনি, জেলা হবিগঞ্জ, ব্যাচ নম্বর 15 আর রেজিস্ট্রেশন নম্বর 57,168। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন জীবনে কিছু একটা করতে পারি, নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে পারি, এই আশা, এই গ্রুপে আসা এবং প্রিয় ভাই এবং আপুদের সাথে চলাফেরা এবং অনেকে আমাকে অনেক ভাবে উৎসাহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসা এবং উৎসাহতে আমি বেঁচে থাকতে চাই, আমার ভবিষ্যৎটা সুন্দর করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। জি, ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ। মহিউদ্দিন ভাই প্রতিদিন আপনার সেশনে যুক্ত হবেন, আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি, অনেকে আগেও কয়েকবার কল করছি, জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, সিরাজউদ্দিন আঙ্কেল, যদি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে একটু সাড়া দিবেন। আমি কয়েকবার কল করছি আপনাকে। সিরাজউদ্দিন আঙ্কেল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দুঃখিত, হয়তো আমার সাউন্ডটা উনি শুনতে পাচ্ছেন না, হয়তো উনি ইলেকট্রিক নেটওয়ার্ক বাইরে আছে। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা কেউ লিভ নেন না, আপনার সবার কাছে অনুরোধ শুনবো এবং সবার কাছে আসবো। আমি অল্প কিছুক্ষণের ভিতরে মিটআপ শেষ করে দিব। সবাই শুধু পরিচিতি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা ভালোবেসে অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনারা শুনছেন স্যারের কথা এবং প্রিয় ভাই বোনদের কথা শুনছেন এবং আপনারা আসছেন হবিগঞ্জে। হবিগঞ্জের টিমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি সবার কাছে আসবো, সবার পরিচিতি শুনবো, সবার বিজনেসটা কথা শুনবো। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি মুন্নি আক্তার আপুকে। মুন্নি আক্তার আপু, আপনার পরিচয় দিয়ে আমাদের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুতালেব ভাই, ধন্যবাদ আব্দুল সামাদ ভাই। ভাই আমাদের সাথে সময় পেলেই যুক্ত হবে। মানে আমার পরিচয়টা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি মুন্নি আক্তার। আসলে এটা বাস্তব ভাই, দেশে মনে করেন থাকলে বিভিন্ন যারা আমরা কর্মজীবী থাকি, হয়তো আমরা বিদেশে থাকার কারণে সময় বের করে নিতে পারি তাকে দিয়ে, কারণ অন্যান্য কাজ থাকে না, শুধু কাজই থাকে। আর আপনারা যারা দেশে থাকেন মানে নিজের কাজের সাথেও কিন্তু অন্যান্য কাজও থাকে। সালাম আলাইকুম। ভালো নিয়ে আশা করি আপনারা সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আমাদের আজকে তো আপনাদের পাশে রেখে আপনাদের গুরুত্ব যে সব সিদ্ধান্ত সেগুলো আমি শিখবো। নোয়াপুর মনে হয় যে নেটওয়ার্কের সমস্যা, ওই ওয়াইফাই তে কি সমস্যা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ মুন্নি আক্তার আপু। যারা জাফলং যাবেন অবশ্যই আপুর বাড়িতে বেড়ে আসবেন। আপু অগ্রিম দাওয়াত আমি দিয়ে দিচ্ছি, আপু বাড়িতে বেড়ে আসবেন। ভাইয়া ইনশাআল্লাহ আসবেন। ইনশাআল্লাহ আমরা আসবো, আমরা আসবো, বেড়াবো। আমাদের ভাই আপনি মিস করেন না কিন্তু শেষ সময় প্যানেলটা নাই, শুরুতে দেখো যে আমি আরেকজন আপু আছে, আসমা আলম আপু, আপনার পরিচয়টা দিয়ে আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমি আসমা আলম আপু। আসসালামু আলাইকুম, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ইয়াকুব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের জেলায় পরিচয় দিয়ে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসমা আলম, নিজ জেলা টাঙ্গাইল। আমার বেস নাম্বার 15, রেজিস্ট্রেশন নাম্বার 67,883। একজন কমিউনিটি ভলেন্টিয়ার। আমি কাজ করছি মেয়েদের যাবতীয় পোশাকাদি নিয়ে, প্লাস টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির পিস নিয়ে। আমার একটা পেজ আছে রূপকথাটির, ভালোবেসে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ আসমা আপু, আপনার ব্যবসার সফলতা কামনা করছি। অবশ্যই আপনার ব্যবসা সবাই আপনার থেকে কিনবেন। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এক প্রিয় ভাই আমিনুর রহমান ভাইকে। আমিনুর রহমান ভাই, আপনার পরিচিতি, আপনার আমার অনুভূতি এবং আপনার বিজনেস
বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমিনুর রহমান ভাইকে। অসংখ্য ধন্যবাদ ইয়াকুবুলি ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আমার বেস্ট নং 14তম ভালোবাসার প্রিয় প্ল্যাটফর্মের একজন গর্বিত কমিউনিটি ভলেন্টিয়ার। কাজ করছি ছেলেদের পোশাক নিয়ে। আরব শাহ লুঙ্গি নামে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের জগতে আমার নিজস্ব একটি ব্র্যান্ড রয়েছে। ভালোবেসে সবাই পাশে থাকবেন। সেই সাথে আরব শাহ লুঙ্গি নামে একটি পেজও রয়েছে। আশা করি সবাই ঘুরে আসবেন এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে। প্রিয় ভাই কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ আমিনুর রহমান ভাইকে। প্রিয় ভাইয়ের আরব শাহ ব্র্যান্ডকে সবাই প্রমোট করবেন এবং লাইক দিবেন এবং প্রিয় ভাইটিকে চিনবেন। অবশ্যই প্রিয় ভাইয়ের সফলতা কামনা করি। এরপর যে আমি আহ্বান জানাচ্ছি আরেক প্রিয় ভাই বুলবুল আহমেদ ভাইকে। বুলবুল আহমেদ ভাই আপনার পরিচয়টা দিয়ে আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা যদি আপনাকে সবাই চেনে, আপনার সুন্দর কণ্ঠে যদি একটা গান বলেন সবাই মনে খুশি হবে। অনেকক্ষণ ধরে আমরা ইয়ে করতেছি, একটা গান শুনলে হয়তো বা সবাই একটু ইয়ে হবে। যদি আপনার কোনো সমস্যা না থাকে বুলবুল আহমেদ ভাই, আশেপাশে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি একটা গান উপহার দিতে পারেন। বুলবুল আহমেদ ভাই মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না, দুঃখিত। আমি পর্যায়ে আহ্বান জানাচ্ছি আব্দুল খালেক ভাইকে। আব্দুল খালেক ভাই আপনার পরিচয়টা দিয়ে পরিচিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমি লালমোহনাট থেকে মোহাম্মদ আব্দুল খালেক, ব্যাচ নম্বর 13, রেজিস্ট্রেশন নম্বর 56,710। আমি ব্যবসা করতেছি ভাই টেলিকম। এখনো অনলাইনে কোনো বিজনেস করতেছি না, অফলাইনে আছি। সবাই দোয়া করবেন, সামনে ইচ্ছে আছে অনলাইনে বিজনেস করার জন্য। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। খালেক উপকৃত হবেন ভাই, মিউট করে দেন। অবশ্যই আপনার সফলতা কামনা করি। একদিন আপনার গল্প শুনবো আমরা লাইভে। আমরা কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। আর কয়েকজন আর বাকি আছেন, আমরা সবার কথা শুনবো, কেউ লিভ নেন না। দুঃখিত, আসলে অনেক লম্বা হয়ে গেছে মিট আপটি, অনেকে যুক্ত হয়েছিলেন। এরপর আমি আহ্বান জানাচ্ছি আমিরুল ইসলাম ভাইকে। আমিরুল ইসলাম ভাই আপনার পরিচয়টা দিয়ে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জি আমিরুল ভাই, কি শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। দুঃখিত, আপনি হয়তোবা নেটওয়ার্কটা আপনি লিড নিয়ে আবার যুক্ত হন, হয়তোবা প্রবলেম হচ্ছে। ভাইয়া আমি আপনাকে ফ্লোর দিচ্ছিলাম, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে যেতেন। আমিনুল ইসলাম ভাই। আনোয়ারুল হক ভাইকে আপনার পরিচয়টা দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আনোয়ারুল হক ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বলছি সাতখানিয়া চট্টগ্রাম থেকে, বর্তমান অবস্থান মালয়েশিয়া। আমি মালয়েশিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ আপনাদের এটাতে যুক্ত হয়ে অনেক ভালো লাগলো। এটাই বলবো, আপনারা হাঁটি হাঁটি পা পা করে 100তম বেচ উদযাপন করছেন। আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আনোয়ারুল হক ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের এই অনলাইন সেশনে আজকে যুক্ত হওয়ার জন্য। তরুণী টিমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি জুয়েল মিয়া ভাইকে। জুয়েল মিয়া ভাই আপনার পরিচয় দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করতে আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার বেস নাম্বার 16, রেজিস্ট্রেশন নাম্বার 81,000,
11। আমার নিজ জেলা রংপুর, আমি থাকি আর কি ঢাকা নারায়ণগঞ্জ। তো আমি একজন গ্রাফিক ডিজাইনার। তো আমার এক ক্লায়েন্টের মানে রিকোয়েস্ট যে আমার ছাড় বা আমাদের ছাড় খুব ভালো, বা আমাদের যে সেশন গুলিতে আপনি এখানে যুক্ত হন, পাশাপাশি আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার যে ক্যাটাগরি, আপনার যে কাজ, এগুলো মানুষের সাথে শেয়ার করতে পারবেন। তো আমার কুয়েতে আমার ক্লায়েন্ট, তো তার রিকোয়েস্টে আমি জয়েন করছি এবং ক্লাস করতেছি এবং সেশন গুলো পড়তেছি। স্যারের প্রত্যেকটা সেশনে আমার কাছে খুব ভালো লাগে, গুরুত্বপূর্ণ। আর আমি যে সেশন গুলি পড়ি, সেশনের ব্যাখ্যাগুলি, আসলে সেশনটা কি কারণে, আমি ওই তথ্যগুলি খুঁজে বের করি। তো তারপরে দেখলাম যে আসলে সবকিছুই ভালো। আর আমি আগে থেকে একটু বিজনেস করতাম আর কি। আমার একটা ফ্যাশন আছে, সেটা হলো রত্না ফ্যাশন হাউস, একটা পেজ আছে, সবাই ভালোবেসে একটু পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে একটা সফলতা অর্জন করতে পারি, এই আশা নিয়ে আমি এই গ্রুপে জয়েন করছি এবং আপনাদের পাশে আছি। আর যদি কারো কোনো গ্রাফিক ডিজাইনের প্রয়োজন পড়ে, যে কোনো কোম্পানির ব্র্যান্ডিং, লোগো, অ্যানিমেশন, মানে ব্যানার, পোস্টার, মানে ইত্যাদি যেগুলো লাগবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। গুগলে গিয়ে জুয়েল মিয়া 11, ইংলিশে জুয়েল মিয়া 11 লিখলে আমার সমস্ত ওয়েবসাইট এবং আমার সমস্ত সোশ্যাল মিডিয়া মানে সবকিছু পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে। অবশ্যই আপনার ব্যবসা সফলতা কামনা করি। লেগে থাকেন আমাদের গ্রুপে অনেক 3 লাখ প্লাস আছে, পেজ আছে 5 লক্ষ প্লাস। আপনি থাকবেন ভালোবেসে। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি ইঞ্জিনিয়ার হারুন ভাই, আপনি কন্টিনিউ করার জন্য, বাকি যারা আছে তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ার হারুন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। যে বাকি কয়েকজন আছে একটু ইয়ে করেন, আমি 5টা মিনিট আসতেছি, 5 মিনিটের জন্য। আমি কোন আইডেন্টিফাই করবো কিভাবে কে কে বাকি আছে? ইব্রাহিম কি করতে পারবেন? ইব্রাহিম? জি ভাই, ঠিক আছে, আমি করতে পারি। আচ্ছা ঠিক আছে, যারা বাকি আছে একটু তাদেরকে একটু সুযোগ দেন। বাকি আছে মাসুদ রানা ভাই, তারপরে পারভিন আপু, আর আমাদের একজন সম্মানিত মডারেটর যুক্ত হয়েছেন, ধন্যবাদ। একটু কন্টিনিউ করে নিতে, আমি আসতেছি 5টা মিনিট। ইব্রাহিম ভাই আপনি কি করেন? সমস্যা নাই, আমি আছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে উপস্থিত আজকে জেলা সেশন সোসাইটিতে যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত আছেন। আমি এই পর্যায়ে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আছেন পারভেজ আলম ভাই। যে পারভেজ আলম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, আমাকে বলছেন? জি জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভাই আপনার সাউন্ড আসতেছে না। জি ইব্রাহিম ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ভালোবেসে আপনাদের মাঝে চলে আসলাম কথাগুলো শোনার জন্য। অনেক কথাই শিখছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আপু ওল্ডে হয় মোর বাপুরা কোয়া লাগতো না, আর বাপু জানেন সপ্তাহ মোটামুটি কৃষ্ণা আপু বা আমরা সালে আপু, ও তো আমি একজন ভালো মানুষ এবং প্রতিনিয়ত আসলে বিভিন্ন যে মেগা মিটআপ হয়, মেগা মিটআপ হয় বা বিভিন্ন মিটআপও ফিল্ড লেভেলে কাজ করি। তো আমার এই হচ্ছে এবং 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স কে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স আইটেমস নিয়ে ঢাকায় কাজ করছি। তো সেই হিসেবে সবার কাছে দোয়া চাই। তো ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়া। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে সংক্ষেপে শোনানোর জন্য। জি ভাই। আচ্ছা পারভেজ ভাই, হ্যাঁ বলেন, আমি শুনতেছি। পারভেজ ভাই আপনি শুনতেছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। আমি আসলে আপনাকে যে গত ছিলেন ওইখানে মেসেজ করছিলাম, আমার একটু প্রয়োজন ছিল আপনার সাথে। আমি কিন্তু নবাবপুরে, আমি নিজে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার এবং
খুব ইউজ করবেন বিজনেস আমার সাথে অনেকে করে নবাবপুরের। আমাদের প্রিয় প্ল্যাটফর্মে যদি কেউ করতে পারে তাহলে এবং গত কয়েকদিন আগে আমার কোম্পানির জন্য অনেকগুলো নিয়ে আসছি। যদি আপনি একটু কষ্ট করে আমাকে ফেসবুকে বা কোনো আপনার নাম্বার দেবেন তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা ভাই, আমি ওই যে লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে একটু নক করেন। আমি আপনাকে সার্চ করছিলাম, পাই নাই না, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে ওকে সরি ভাই, আপনাকে এটা প্রয়োজন, আপনি একটু কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমি এই পর্যায়ে আমাদের মাঝে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় আমাদের মাঝে আছেন মাসুদ রানা ভাই। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। আজকে হবিগঞ্জ সেশন চর্চা 100তম উপলক্ষে আজকে যে যেখান থেকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, ভালোবাসার প্ল্যাটফর্মে জড়িত আছি 16তম বেচ থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 74,311। বর্তমান আমি সৌদি প্রবাসী, রিয়াদের আছি, রিয়াদ টিমের সাথে জড়িত আছি। আমি একজন কমিউনিটি ভলান্টিয়ার। অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে আপনাদের সবার সামনে উপস্থিত হতে পেরে, এবং অনেক বড় ভাই, অনেক শ্রদ্ধেয় আপুরা এবং অনেকেই মডারেটর আছেন এবং কান্ট্রি অ্যাম্বাসেডর আছেন। সবার কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু শুনতে পারলাম, অনেক কিছু জানলাম। আশা রাখি পরবর্তী সময় ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক সময় জড়িত হব, ইনশাল্লাহ যুক্ত হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে সাথেই থাকবেন। এরপর যে আমাদের মাঝে আমাদের একজন মডারেটর আমাদেরকে ভালোবেসে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি, আমাদের সাবিনা ইয়াসমিন আপু এবং জর্ডান আপু। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যদি আমার এখান থেকে সাউন্ড যেতে পারে সে কারণে প্রথমে আমি আমাদের প্রিয় মেন্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ প্রিয় মেন্টর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিচ্ছে। আর সেশন চর্চা যে আমাদের একটা অনেকে আমরা সেশন পড়ি যারা নতুন, বিশেষ করে নতুন যারা আমরা সবাই কমিউনিটি ভলান্টিয়ার হইলে অনেক গ্রুপে যুক্ত হয়ে যাবে। পরে দেখা যাবে যে লিংক দেওয়া লাগবে না, আপনারা এই লিংক পেয়ে যাবেন। সেশনটা পড়বো বা কিভাবে সেশনটা আমাদেরকে অন্য কেউ বুঝাবে, এরকম আমাদেরকে অনেকেই কোশ্চেন করে, বা আমিও কোশ্চেন করতাম যে সেশনটা কি বা কিভাবে পাবো। আর আমাদের এই সেশন চর্চা ক্লাসটা এই যে আজকের মতো বিদায় নিয়ে নেই আমরা। যদি সিলেটে আপনারা যুক্ত হইতে চান যুক্ত হতে পারেন। লিংক দেবো আমি, আমাদের মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দেবো। এটা আমরা সুন্দরভাবে একে অপরের সাথে শেয়ার করে আমরা এটা শিখতে পারি। আর এতে করে কি হচ্ছে, আমাদের যেমন নেটওয়ার্কিং হচ্ছে, একে অপরের সাথে পরিচিতি হচ্ছে। আর এই 64টা জেলার লোকে কিন্তু আমরা একে অপরের সাথে পরিচিত অলরেডি। আমরা যারা সময় দিচ্ছি আমাদের ভালো থাকেন আপু, ভালো থাকেন দিদি, ইনশাআল্লাহ কথা হবে। শর্টকাট নাই, হয়তোবা আমরা ইমিডিয়েটলি কিছু পাবো না, বাট ডেফিনেটলি পাবো যদি লেগে থাকি আমরা আর কি। আজকে আমাদের এই প্রিয় ফাউন্ডেশন আমার 2 বছর, বিদেশে থাকার কারণে ইচ্ছা করলেও সম্মেলনে যেতে পারি না। আপনারা যারা দেশে আছেন এরকম সুযোগ আমার মনে হয় যে মিস করা ঠিক হবে না আর কি, যে সম্মেলনে মানে যাওয়ার যে ব্যাপারটা এটা আর কি। আপনারা যারা এখনো টিকিট কনফার্ম করেননি বা 16তম ব্যাচে আছেন, যাবো করে যাবো কিনা এরকম ভাবছেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা সম্মেলনে যাবেন এবং কি সম্মেলনের টিকিট নেবেন, একে অপরের সাথে ব্র্যান্ডিং করবেন। কারণ দেখেন ভার্চুয়াল জগৎটা কিরকম, আমরা একে অপরের সাথে পরিচিত হচ্ছি, আমরা বিশ্বস্ত হচ্ছি, তারপরেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। আর যখনই আপনি ফিজিক্যালি কারোর সাথে দেখা করবেন, তার সাথে কথা বলবেন, তার প্রোডাক্ট দেখবেন, আপনার প্রোডাক্ট সে দেখবে, তখন কি হবে, তখন আরো বেশি বিশ্বস্ততা বাড়বে এবং কি নেটওয়ার্কিং হবে। সো এরকম করে আমরা যে এই দেখেন আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ বা দেখা গেছে থানা ওয়াইজ এরকম অনেক মিট আপ হয়, অনলাইনে হয়, অফলাইনে হয়, কিন্তু সেখানে কিন্তু আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর থাকি সারা বাংলাদেশে। দেখেন অনেক ভাইয়েরা বা আপুরা আছে যারা কিনা বিদেশে আছে, তারা বিদেশ থেকে চলে যাচ্ছে দেশে, কিন্তু তারা হয়তো বা দেখা গেছে যে শুধুমাত্র এই সম্মেলনকে কেন্দ্র করে সবাই কিন্তু যেতে পারছে না, সেটা আমরা জানি যে কারণ অনেকেরই অনেক ধরনের জটিলতা থাকতে পারে, বিদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড থাকতে পারে।
এই কারণে সবাই দেখা গেছে যে নাও যেতে পারে। আর দেশে থাকা অবস্থায় যদি একে অপরের সাথে আপনারা দেশের মানুষের সাথে তো কন্টিনিউ করতেও পারছেন, তারপরেও দেখা গেছে যে আবার বিদেশের যে ভাইয়ারা আসতেছে তাদের সাথে একটা কমিউনিকেশন করতে পারবেন। আপনারা কোনো প্রোডাক্ট যদি এক্সপোর্ট করতে চান, তার সাথে 10 মিনিট কথা বলতে পারলেন যে ভাই আমি এটা করতে চাচ্ছি, আপনার দেশে এটা কিরকম হবে। দেখা গেছে যে এটা কিন্তু ফোনে বলা আর সরাসরি বলা অনেক ডিফারেন্ট, অনেক ভ্যারি করে আর কি। তাই সবাই আশা করি আপনারা সম্মেলনে যাবেন, আর এরকম সুযোগ আর নাও আসতে পারে। তো কারণ বর্তমান যে বিশ্বের যে অবস্থা, তো আপনারা সম্মেলনে যাবেন। আর প্রত্যেকদিন নিয়মিত আপনারা সেশন চর্চা, মানে আমরা সবাই, শুধু আপনারা না, আমরা সবাই সেশন চর্চা করবো। কারণ যদি কোনো সেশন থেকে কোনো কিছু না বুঝি, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, ওইখান থেকে আমরা শিখতে পারবো, একে অপরকে কোশ্চেন করতে পারবো, যেটা এখানে আমরা মানে একটা সুযোগ পাচ্ছি আর কি। তো অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার এখানে অনেক সাউন্ড হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ প্রিয় সাবিনা ইয়াসমিন আপু, সম্মানিত মডারেটর এবং কান্ট্রি অ্যাম্বাসেডর, আমাদেরকে মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে আনন্দিত এবং আমাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি, আমাদের মাঝে আছেন মোহাম্মদ মঈনুদ্দিন ভাই। মঈনুদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই তো আমাদের শুনতে পাচ্ছি না। এ পর্যায়ে আমাদের মাঝে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি, লিফট নিয়ে নিচ্ছে। আমাদের মাঝে উপস্থিত পরিচয় দেয় নাই এমন কি কেউ আছে থাকলে প্লিজ আনমিউট করে একটু বলুন। আসসালামু আলাইকুম। খুবই চেষ্টা করবো, আমার মনে হয় মিটারটা শেষ করে নিলে মানে সমস্ত ঘোষণা দেবে ভালো হয়। উপায় জি সালাউদ্দিন ভাই, মিটার প্রায় শেষ হয়ে গেছে। হবিগঞ্জের যারা আছে 5 মিনিট আমরা কথা বলবো, মিটার প্রায় শেষের পথে। আমার মনে হয় পারভেজ ভাই মনে হয় কথা বলবেন। পারভেজ ভাই তার পরিচয় ছিল? জি ভাই, জি বলতে। আচ্ছা ঠিক আছে। সাবিনা ইয়াসমিন আপুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, উনি লিড নিয়েছে, সমস্যা না। আমাদের যারা আছে এখন হবিগঞ্জে আমরা 1 2 3 4 5 6 7 8 জন। মহিউদ্দিন ভাই হয়তো ব্যস্ত আছে, মহিউদ্দিন ভাই হয়তো কথা বলতে পারবে না। ধন্যবাদ। এই অনুষ্ঠান প্রায় শেষের পথে, আমরা এখন 5 মিনিট কথা বলবো শুধু আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আশিকুর রহমান ভাই আমাকে শপথনামা পাঠের সুযোগ প্রদানের জন্য। আমি নিজের সাথে শপথ করিতেছি যে আমি নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম থেকে টানা 90 দিনে যে শিক্ষা অর্জন করেছি তা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাবো। কখনো কোনো অসৎ কাজ বা ব্যবসার সাথে জড়িত হব না, কাউকে কোনো খারাপ পণ্য বা সেবা দেব না, দেশীয় পণ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবো, কাউকে কোনোদিন ঠকাবো না, কথা দিয়ে কথা রাখবো, জীবনের যে কোনো অবস্থাতে পজিটিভ থাকবো এবং একজন ভালো মানুষ হিসেবে আজীবন বুক ফুলিয়ে বেঁচে থাকবো। পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করব। আমাদের নারী, আমাদের মা এবং আমাদের বোনদের সব সময় সম্মান করব। জীবনে অত্যন্ত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করব। মা বাবার যত্ন ও সেবা করব। একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকবো ও নিজের বলার মতো একটা গল্প তৈরি করব। ধন্যবাদ আশিকুর রহমান ভাই, ধন্যবাদ সবাইকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে ফ্লোর দিয়েছেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্ল্যাটফর্মের সবাইকে। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে এটা প্রার্থনা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। আমি কেজ ফারজানা, মালিবাগ থেকে